এই হ্যাপিনেসটা যদি বের করতে হয় এই আলাদিনের স্যারাকে কি করতে পারতে হবে ভাইয়া করতে পারতে হবে একটু হাতটা তুলন দেওয়া করে কি করতে পারতে হবে করতে পারতে হবে হচ্ছে না পিছনে আসবে না সামনের দিকে যাবে কি করতে পারতে হবে রসা দিতে হবে ধন্যবাদ সকলের জন্য এটা করে দাঁড়িয়ে যায় এবং আজকের দিনের সেলিব্রিটি হচ্ছে আমরা সবাই আজকের দিনটা আপনারা বললো আমি কিন্তু বলবো না আগামী 2 বছর পরে ছবিটা যখন দেখাবো এই ছবিটা দেখার জন্য অনেকে টাকা দিয়ে আসবে এটা নিশ্চিত সো আপনি ব্যক্তিটার জন্য আপনি সেই মহান মানুষটার জন্য হাত উঁচিয়ে একটা চমৎকার করতাল এই করতালে কিছু ভিজবে না ভাই আমি আপনার জন্য চাইছি কার জন্য চাইছি আমার জন্য আপনার জন্য আপনি আপনারে ভালোবাসেন আমার জন্য দিয়েন না আপনার জন্য একটু আল্লাহর আমরা মানে এমন তো করি না করতে গেলে মোটামুটি সব সাফ ওইরকম না আমরা একটা স্ট্যান্ডার্ড লাইফ চাই মানে আমার জীবন যেমন একটা ক্লাস লাইফ আমরা চাই বুঝতে পারছি কি আমার কথা হচ্ছে একত্রে হইতে হবে মানে একটা মধুর একটা আওয়াজ থাকতে হবে একটা ফ্লেভার থাকতে হবে মানে দেখতে শুনতে যেন এটার একটা মজা পাওয়া যায় আসল লোক অনেকে এসে দিকে দাঁড়াচ্ছে না অনেকে দেখতেছেন অনেকে ঢুকতে ইচ্ছে করলে সাহস করে ঢুকতেছে না কথা বলি কি না কি আবার কোথায় না কোথায় কি একটা ব্যাপার আছে আসবে মানুষও চায় এগুলো কথা বুঝতে পারছি সো আপনি আপনার জন্য হাত উঁচিয়ে উঁচিয়ে মানে বুঝুন রেসপেক্টের সাথে আপনি আপনাকে সম্মান করে দেন আপনি যদি আপনাকে সম্মান করে থাকেন হাত উঁচিয়ে একটা চমৎকার একটা করে দাঁড়িয়ে এখন কি করে দাঁড়িয়ে একটা হইছে না এর আগে এতক্ষণ ধরে হইছে এগুলা ঠিক আছে আপনার মধ্যে যাচ্ছে তার মানে আস্তে আস্তে ভিতরে ভিতরে যাচ্ছে এগুলো নিতে পারতে হবে আপনাকে তাহলে আসেন সামনের দিকে আমরা যাই স্বপ্ন আপনি যেটা ধরেন এখন অনেকে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে না যে আমার একটা কি হবে গাড়ি হবে হ্যাঁ আমার একটা গাড়ি হবে এরকম স্বপ্ন দেখতেছেন তো আবুল কালাম আজাদ বলছিলেন যে স্বপ্ন আমরা ঘুমাইতে ঘুমাইতে দেখি এটা কোনো স্বপ্ন নয় আর যে স্বপ্ন আপনাকে ঘুমাইতে দিবে না সেটাই হচ্ছে যে স্বপ্ন আপনি জানেন আপনি যে গার্মেন্টসে জব করেন আপনার মালিক কিন্তু ঘুমাইতে পারে না আপনি তো জিজ্ঞেস করেন যে স্যার আপনার কি রাতে ঘুম আসে আসলে উনি বললেন না কি বলেন আপনি এত 20 টাকার মালিক এরপর আপনার ঘুম আসে না ওর কাছে যদি 120 টাকা থাকে ও আর 520 টাকা বানানোর জন্য আর আমি আর আপনি তো যাই 8 ঘন্টা দিই এই মাস্টার 7 টাকা এর দূর আমাদের ড্রিমের দূর 15,000 পাইছি 20,000 পাইছি পেনশন কিনবো মারা দিব 10,000 ঘর করো সেই শেষ 1-2,000 পকেটে থাকবে এগুলো দিয়ে সারা মাস কি করো সকালবেলা 20 টাকা বাজে 30 টাকা বাজে বিকালবেলা 30 টাকা বাজে 60 টাকা গাড়ি ভাড়া 10 টাকা 70 টাকা এই বাজেট নিয়ে সারা দিন এটাই লাইফ ভাইয়া নো এটাই জীবন নো ওই স্বপ্ন কি আমরা ঘুমাইতে ঘুমাইতে দেখবো নাকি ওই স্বপ্ন দেখবো যেটা আমাদেরকে ঘুমাইতে দেয় না আর ওই স্বপ্ন আপনার মধ্যে আপনি চাইলে হবে না এটা কাজ করতে করতে অটোমেটিক্যালি আপনার মধ্যে আসবে আপনি যদি চান ওইটা ওরকম করে তৈরি করতে চাই আমরা ঘুমাইতে দিবে না এটা কি সম্ভব আপনার মনে হয় এটা আপনার মধ্যে যখন একটা ড্রিম আপনার মধ্যে কাজ করবে একটা লক্ষ্য একটা গোল একটা অর্জন করার জন্য আপনার ক্ষুধা যখন থাকবে আপনার মধ্যে যখন ভোগ থাকবে এটা জন্য যখন কাজ করবে এফোর্ট দিবেন তখনই কিন্তু আপনার ওই স্বপ্নটা কিন্তু কাজ করবে বুঝতে পারছি কি পারেন ভাইয়া তাহলে আমাদের সবাইকে কিন্তু স্বপ্ন দেখতে পারতো এখন প্রশ্ন হচ্ছে আমরা স্বপ্ন কেন দেখবো স্বপ্ন দেখে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আপনি লাইফে কি করবেন এটা ফালান আগে আপনি স্বপ্ন দেখেন আপনি কি করতে চান যে দেখতে জানে সে অর্জন করতে জানে আর যে দেখতে জানে না সে অর্জন করতে জানে না তাহলে আমাদের দেখে আমরা দায়িত্ব নিয়ে দেখতে পারবো কি পারবো না মানে আজকে থেকে স্বপ্নটা দেখতে পারবো কি পারবো না আমাদেরকে অবশ্যই স্বপ্ন দেখতে পারতে হবে কারণ এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাহলে আমরা কি কি স্বপ্ন দেখতে পারি বা আমাদের কি কি স্বপ্ন থাকা দরকার ধরেন আমার একটা ডিএসএলআর ক্যামেরা থাকবে একটা বাইক থাকবে একটা বাড়ি থাকবে ভালো একটা ব্যাগ থাকবে মোবাইল থাকবে হ্যাঁ মানে আমার কিছু স্বপ্ন থাকবে সম্মান থাকবে আমি ভালো জায়গায় পড়াশোনা করব এই ড্রিমগুলো কেমন থাকতে পারে না यस হ্যালো ভাইয়া পারে কি পারে ঠিক আছে অবশ্যই পারে সো আমি ভ্রমণও করতে চাই এই স্বপ্নগুলো আমাদের মধ্যে থাকতে হবে তাহলে স্বপ্ন কি রকম কিভাবে করে আপনাকে ভাগ করতে হবে পার্সোনাল ড্রিম আপনার আলাদা থাকতে হবে মানে নিজের ব্যক্তিগত স্বপ্ন আপনাকে আলাদা করতে হবে আপনাকে লিখতে
লিখতে পারতে হবে। আপনি অর্জন করবেন না করবেন সেটা পরে, আগে আপনি স্বপ্নটা লিখার আগে দেখেন, দেখার পরে আপনি লিখেন পার্সোনাল ড্রিম, তারপর হচ্ছে ফ্যামিলি ড্রিম আপনার মধ্যে থাকতে হবে, ধর্মীয় ড্রিম, সামাজিক ড্রিম, ফাইনালি হচ্ছে প্রফেশনাল ড্রিম আপনার মধ্যে। তাহলে এখানে কয় ধরনের ড্রিম আছে ভাইয়া? ড্রিম বলি নাই, কি বলছি যে ড্রিম। কি বলছি ভাইয়া? মানে কি কি আছে? স্বপ্ন। কয় ধরনের স্বপ্ন? আপনি কি দেখছেন আপনার ফ্যামিলি ড্রিম কি আপনি দেখছেন আসলে? Yes. যে আপনি যে একটু আগে স্লাইডে দেখালাম, আপনি আপনার টোটাল ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে আপনি তাজমহলে যাচ্ছেন ইন্ডিয়াতে ঘোরার জন্য, আপনি কি দেখছেন? এখনো কি দেখা হয়েছে? আছে কিনা ঘোরার দেশ দুনিয়াতে? এই যে আমরা চ্যানেল সালে দেখি না তুষার পরে হ্যাঁ মানুষ হাঁটতেছে, আমরা বৃষ্টি হলে ঘরে ঢুকে যাই, ওরা বরফ করতেছে, ওরা হাঁটে। এটা কেমন দেশ? দেখতে ইচ্ছা হয় না ভাইয়া? হয় কি হয় না? এই ড্রিম গুলো আমরা কি আসলে দেখতেছি? No. আল্লাহর ঘর দেখতে ইচ্ছা হয় কিনা? হ্যাঁ, একটা পার্সোনাল ড্রিম হইতে পারে না? একটা ফ্যামিলি ড্রিম হইতে পারে না? এখন এই ফ্যামিলি ড্রিম পার্সোনাল ড্রিম সম্ভব দেখতেছি, কেউ যে চাকরি করতেছে ওগুলো করে কি ড্রিম গুলো ফুলফিল করা সম্ভব? No. বুঝতে পারছি কিনা? তবে সম্ভব হোক না হোক আগে আপনাকে ড্রিম দেখতে পারতে হবে। ওকে, এখন আসেন আপনাদেরকে একটা ক্যালকুলেশন আমি দেখাতে চাই। যেমন আপনার একটা ড্রিম থাকতে পারে আপনি একটা মোবাইল নেবেন, কত টাকা দিয়ে ভাইয়া? আপনার একটা ড্রিম থাকতে পারে আপনি একটা ডিএসএলআর ক্যামেরা নেবেন, কত টাকা ভাইয়া? আপনি একটা ল্যাপটপ নেবেন, কত টাকা ভাইয়া? তারপর একটা মোটরসাইকেল নেবেন, কত টাকা? আপনি কার নেবেন, কত টাকা? আপনি ধরেন বিয়ে করতে যাবেন, কত লাখ টাকা লাগবে? হজ করতে যাবেন 15, হাউস লাগবে, স্কুল লাগবে, মসজিদের জন্য হসপিটাল, নিজে একটা হসপিটাল তৈরি করব, এগুলো হচ্ছে আমার ড্রিম। এগুলো আমার কি? এখানে পার্সোনাল ড্রিম আছে, সামাজিক ড্রিম আছে, ফ্যামিলি ড্রিম আছে, আছে কিনা নাই? ধর্মীয় ড্রিমও আছে, প্রফেশনাল লাইফের ড্রিমও আছে। তাহলে এই ড্রিমগুলো আমরা দেখতে পারি নাকি পারি না? তাহলে এই জীবনে আমরা যদি ড্রিমগুলোকে ফুলফিল করতে চাই আমাদের কত টাকা লাগবে ভাইয়া? 17 কোটি। 17 কোটি। কত? বলি না, কোটি শব্দটা তো আমরা তো কামাইতে পারি না, একটু বলি হইলো। হ্যাঁ 17 কোটি। 17 কোটি বের হচ্ছে না ইমন ভাইয়া, বের না হলে 17 টাকাও কামাইতে পারবে না। 17 কোটি আপনাকে মাথায় রাখতে হবে। আপনার এই জীবনের ড্রিম গুলো যদি আপনি ফুলফিল করতে চান তাহলে আপনার কত টাকা লাগবে ভাইয়া? 17 কোটি। এবার আসেন আমরা একটা ক্যালকুলেশন করি। আপনার জীবনে আপনি কত বছর কর্মজীবন পাবেন? 35 বছর। নাকি বুড়ো হইলেও করবেন? ধরেন আপনি 20 বছর বয়সে চাকরি করতে গেছেন, কত বছর বয়সে? 20 বছর। এখন 35 বছর পর্যন্ত আপনি জব করবেন, তাহলে আপনার বয়স কত হচ্ছে? 55। 55 পরে কি আপনার জব করা সম্ভব? বা আপনি করতে চাইলেও মালিকে রাখবে আপনারে? আপনার মনে হয়? তাহলে সর্বোচ্চ আপনি কত বছর পরিশ্রম করতে হবে? 35 বছর। একটা হিসাব বুঝে, আপনার কর্মজীবন হচ্ছে 35 বছর, তাহলে 35 প্রতি বছরে মাস কয়টা? 12টা। ইকুয়াল টু কত মাস হয়? 420। দ্যাট মিন্স আপনি 420 মাস কি করতে পারবেন? কাজ আপনি করতে পারবেন। এখন আসেন প্রতি মাসে সঞ্চয় করতে হবে গড়ে, মানে এই যে 17 কোটি 420 ইকুয়াল টু মানে আপনার 420 মাস আমার পরে, এই 420 মাসে আমাকে প্রতি মাসে সঞ্চয় করতে হবে কত টাকা? 4 লাখ 820 টাকা। যদি এই ড্রিম গুলো ফুলফিল করতে চাই প্রতি মাসে আমার সঞ্চয় হইতে হবে কত টাকা? 4 লাখ টাকা। এটা কি আপনার পক্ষে সম্ভব? আপনার দোস্তিতে সম্ভব? আপনার এখন পরিচিত মহলে কি এটা সম্ভব? কথা বুঝছেন ভাইয়া? খেয়াল করুন। কে বুঝেন নাই? একটু আমাকে একটু বলেন, আমি কি বুঝাতে চাইছি? বড় ভাই কি বলছি একটু বলেন তো আমার ভাই। সরি, এটা কোনোভাবে সম্ভব না। না সম্ভব না অসম্ভব না এটা না, আমি ব্যাখ্যাটা কি দিচ্ছি এখানে? এখানে আমার যে পার্সোনাল ব্যক্তিগত ড্রিমস আছে। রাইট, এটা হচ্ছে কত টাকা? 17 কোটি টাকা। আমি ধরলাম আপনি আজকে থেকে জব করতেছেন, আজকে থেকে কর্মজীবন মানে কি? আবার জব করতেছেন, তাহলে জব করলে আপনার এই জীবনে মাস আছে কয়টা? 420। এটাকে 17 কোটি দিয়ে ভাগ দিলে আপনার প্রতি মাসে সঞ্চয় করতে হবে কত টাকা? এটা কি পসিবল চাকরি করে ভাইয়া? না, কোনোদিনও পসিবল চাকরি করে না। হয়তো তার পক্ষে পসিবল, আপনি যেখানে চাকরি করতেছেন ওই মালিকের পক্ষে এটা পসিবল, কিন্তু আপনার আমার পক্ষে তাহলে কোথায় মেধা দিচ্ছি আমি? ভাইয়া ব্রেনটাকে একটু খুলতেছে নাকি
বোর্ডে আছে এখনো? আপনাকে ইউজ করে আপনার প্রতিষ্ঠানে লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে কি করতেছে? আচ্ছা মালিক আপনারা যেখানে জব করেন ওখানে মালিক ঢুকে, মালিক আসে মাঝে মধ্যে, মালিক যখন আসে আপনি একটু হলেও তাকান না? কেমন লাগে তখন মালিককে দেখতে? আপনি একটাবার ফিল করতেন না আপনার জীবনে আপনি কোনো না কোনো এরকম মানে ইন্ডাস্ট্রিতে আপনি যাবেন, আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে? চিন্তা করা যায় না? আচ্ছা মালিক যেটা ঢুকছে এটা কি বাগবার লোক ছিল? কি ছিল এটা? এটা কি ছিল ভাইয়া? এটা কি ছিল? আপনি কি নাকি ফানুস? আপনি তো ওই মানুষ যদি দেখতে পারে, আমি আর আপনি কি দেখতে পারি না? নাকি আপনাকে দেখতে কেউ ধরে রাখছে, এই তুমি ধরো, এই দেখবা দেখলে তোমার অ্যাকশন করে দেবো, মার করে দেবো। এই দুনিয়া আছে এখন না? এখন স্ট্যাটাসের যোগ ভাইয়া, এখন আর পিস্তলের যোগ, এখন আর ভাইরাল করে দিবে। তাহলে এটা কি আমাদের পক্ষে সম্ভব? চাকরি করে এটা কি সম্ভব? মানে আমার স্বপ্ন ঠিক আছে কিন্তু চাকরি করে কি এটা সম্ভব? তাহলে আমাদের কি কোশ্চেন করতে পারতে হবে কি হবে না? আমি এই লাইফটা আমারও চাই। তাহলে আসেন কিভাবে আমাদের এই লাইফটা আসবে? উই নিড এ সুইটেবল ক্যারিয়ার। কিভাবে আমরা তৈরি করতে পারি সুইটেবল ক্যারিয়ারটা? তাহলে চাকরি করে কি আমাদের পক্ষে সম্ভব ভাইয়া? আপনি যদি চাকরি করেন 20,000 টাকা মাসে যদি গড়ে, আপনি কি করেন? সঞ্চয়। আচ্ছা আপনার পক্ষে কি এখন স্টিল না 20,000 টাকা এই সঞ্চয় করা সম্ভব? আপনার স্যালারি হচ্ছে কত টাকা? 20,000 টাকা। আমি ধরে নিলাম আপনি কত টাকা করে সঞ্চয় করেন? 20,000 টাকা। 20,000 টাকা করে সঞ্চয় করলে আপনি কত লাখ টাকা আসে? 84 লাখ টাকা। ধরেন আপনি পেনশন পাবেন 50 লাখ টাকা। তাহলে টোটাল মোট সঞ্চয় মানে 20,000 আর 50 লাখ টাকা পেনশন, মোট সঞ্চয় হবে কত লাখ টাকা? 1,40,00,000 লাখ। আমার লাগবে কত টাকা? 17 কোটি। আপনি আজীবন যদি চাকরি পিছনে দৌড়ান, আপনার পক্ষে কি সম্ভব হবে ভাইয়া? আমি চাকরি ফেলতে বলছি না, আমি আপনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে একমাত্র পদ হচ্ছে কি? ব্যবসা। একমাত্র পদ কি ভাইয়া? ব্যবসা। একমাত্র পদ কি ভাইয়া? ব্যবসা। আচ্ছা আপনার বাড়ির পাশে একটা গাড়ির মালিক আছে কিনা? আছে। উনি কি চাকরি করে? আপনার বাড়ির পাশে 5 তলা 10 তলা 20 তলা বাড়ির মালিক আছে কিনা? আছে। উনি কি চাকরি করে? না। যারা প্রভাবশালী আপনার কি মনে হয় উনি চাকরি করেন? এই দুনিয়াতে আপনি চাকরি করে একটা মোটামুটি জায়গায় যাইতে পারবেন, কিন্তু আপনাকে বড় কিছু করতে হলে একটা মাত্র প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্যবসা। আপনি এখন চাকরি করছেন কোনো সমস্যা নেই, এই চাকরির পাশাপাশি আপনার ব্যবসা করা আপনার পক্ষে সম্ভব। তাহলে আসেন গতানুগতিক ব্যবসা আর এনএক্স এর বিজনেস, ই-কমার্স অনলাইন বিজনেস, এটা কিন্তু আপনাকে পার্থক্য করতে পারে। তাহলে আসেন কিভাবে হয় এটা? গতানুগতিক ব্যবসা, আপনার একটা মূলধনের প্রয়োজন আছে কিনা নাই ভাইয়া? আপনার একটা অভিজ্ঞতা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আপনার মূলধন কত টাকা? এখানে অবশ্যই এটা দেখা যাচ্ছে না। ধরেন মূলধন যদি আপনার প্রয়োজন হয়, আপনাকে মিনিমাম 50 লাখ টাকা মূলধনের প্রয়োজন আছে কিনা নাই? ব্যবসা করতে হলে অভিজ্ঞতা কি লাগবে নাকি লাগবে না? খরচ আছে কিনা নাই? কর্মচারীর বেতন আছে কিনা নাই? তারপর হচ্ছে পরিধি হচ্ছে নির্দিষ্ট, যে কোনো জায়গায় আপনি ব্যবসা করতে পারবেন না। ঝুঁকি কত পার্সেন্ট? 100%। আপনি একটা ব্যবসা করবেন, ঝুঁকি কত পার্সেন্ট? 100%। দুশ্চিন্তা আছে কিনা নাই? আছে। আয় হচ্ছে কিভাবে হয়? বিক্রি হলে। ঠিক আছে? সফলতা অনিশ্চিত। ব্যবসা করে সম্ভব, তবে আপনি 1 লক্ষ টাকা মূলধন কর্মচারী এগুলো দিয়ে কি আপনার পক্ষে সম্ভব? এটা হচ্ছে গতানুগতিক ব্যবসা, এটা করে সম্ভব, কিন্তু আমার আপনার পক্ষে এটা সম্ভব না। আবার আপনি চাইলে ই-কমার্স ওয়ার্ল্ডের মধ্যে ই-কমার্স বিজনেস করে ই-কমার্সের সাথে ব্যবসা করো, আপনার ওই সকল প্রকার স্বপ্ন আপনার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। সো এই ই-কমার্স বিজনেসের মধ্যে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এবং আপনাকে আমাদের প্রতিষ্ঠান আপনাকেই জানাচ্ছে আপনি আমাদের সাথে আপনার মেধা আপনার পরিশ্রম আপনি দিবেন, আপনি এখান থেকে ব্যবসা করার সুযোগ আপনার এখানে আছে। সো এর জন্য প্রতিষ্ঠানের জন্য একটা তাহলে ই-কমার্স বিজনেসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কি অ্যামাজন কি নাম শুনেছি ভাইয়া? অ্যামাজন প্রতিষ্ঠানটা এটা একটা ই-কমার্স বেস প্রতিষ্ঠান, অনলাইন বেস একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের জন্ম হচ্ছে কত সালে? 1994 সালে হচ্ছে এটার আপনার জন্ম, এবং এই পৃথিবীর ইতিহাসে প্রথম ই-কমার্স প্রতিষ্ঠানের নাম হচ্ছে বুঝতে পারছি কি পারেন? এই প্রতিষ্ঠানের আপনি যদি দেখেন যে মানে একদম হাইয়েস্ট রিস্ক মানে দরিদ্র তালিকায় এই প্রতিষ্ঠানটা যখন পৌঁছেছে তখন কত সাল? ও শুরু করছে কত সালে? 1994। দরিদ্র তালিকায় আসছে কত সালে? তাহলে এত বছর পরে একটা মানে 20 বছর প্রায় কাজ করার মধ্য দিয়ে তার দরিদ্র তালিকায় সে আসছে নাকি আসে না?
আসছে। কিন্তু আমরা 20 বছর তো দূরের কথা 20 দিনের সময় দিতে চাই না কিছুর জন্য। এখন দাও, এখন 20 দিনের মধ্যে যদি মারা যায় আবার টেনশন চলে। আপনি বড় কিছু করতে চান, আপনাকে অবশ্যই সময় নিয়ে করতে হবে। ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ি কতজন আছে ভাই? কত? একটা প্রতিষ্ঠানে চাকরি করে কত মানুষ? আর তার যে টোটাল অ্যাসেট এটা আপনি ক্যালকুলেশন করলে আপনার এই ক্যালকুলেটরে আসবে না। বুঝতে পারছি একটা প্রতিষ্ঠান। ওকে, তাহলে এটা কোনো বিলিয়ন ডলারের কোম্পানি, এটা কি ট্রিলিয়ন ডলারের কোম্পানি। এটা আপনাকে বুঝতে হবে, এজন্য ক্যালকুলেটর আসবে। তাহলে এই ধরনের ই-কমার্স বিজনেস করে আপনার পক্ষে অনেক ভালো কিছু করা সম্ভব। তাহলে ই-কমার্স সেক্টরে আপনি দুইভাবে কাজ করা যায়। কয়ভাবে ভাইয়া? দুইভাবে। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আর একটা হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটিং, যেটা পাবেন আপনাদেরকে বলে দেব ফ্রিল্যান্সিং এর বিষয়। তাহলে একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সরাসরি, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটিং। দুইভাবে আপনি চাইলে এখান থেকে করতে পারেন, অনলাইন ভিত্তিক দুইটাই কাজ। পাশাপাশি হচ্ছে আমি যদি আপনাকে যদি বলতে চাই সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আসলে কি। ওকে, তাহলে মুক্ত পেশা বলতে আমরা কি বুঝি? ফ্রিল্যান্সিং হলো আয় করার এমন একটি পন্থা যেখানে স্বাধীনভাবে নিজের সৃজনশীলতা ও দক্ষতার সাহায্যে কার্যকরী সংযোগের মাধ্যমে একটি সেলস টিম, কাস্টমার নেটওয়ার্ক তৈরি করা যায়। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। দ্যাট মিন্স আপনি আপনার স্বাধীনতার মধ্য দিয়ে, আপনার দক্ষতার সাথে আপনি যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো ব্যক্তির সাথে, যে কোনো সময় আপনি যে কাজটা করতে পারেন ওটাকে ফ্রিল্যান্সিং এর কাজ বলে। বুঝতে পারছি নাকি পারেন? আপনি যেখানে জব করেন ওখানে আপনার ইচ্ছা মতো যাই যাবেন আপনি? কি মনে হয়? সম্ভব কখনো? হ্যালো, এটা কি সম্ভব? আপনাকে পেশায় যুক্ত হওয়ার দরকার আছে কিনা? তাহলে আসেন ফাইনালি কেন ফ্রিল্যান্স মার্কেটিং আমাদের করা দরকার? দেখেন, আপনি যদি ফ্রিল্যান্স মার্কেটিং করতে চান আপনার মূলধনের কি প্রয়োজন আছে? মূলধনের কোনো প্রয়োজন নাই, অভিজ্ঞতারও প্রয়োজন নাই, খরচ খুবই কম, আপনার কর্মচারী বেতন নাই, করে দিই বিশ্বব্যাপী। আপনি বিশ্বব্যাপী এই কাজটা করা সম্ভব। দুশ্চিন্তা একেবারে আপনার না। আয় আপনার বিক্রি হলে এটা কিন্তু সঠিক। আপনি যে ব্যবসায়ী করেন না কেন বিক্রি আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনার পক্ষে সম্ভব না। সফলতা 100% আপনার সুনিশ্চিত। তাহলে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আমরা সবাই ওয়েলকাম জানাতে পারি কিনা? ওয়েলকাম জানাতে পারি কিনা? এটাকে নিয়ে আমাদের সামনের দিকে আগাইতে হবে। যে কোনো জায়গা থেকে স্বাধীনভাবে করা যায় এবং দল গঠন করে এটা কাজ করার একটা প্রক্রিয়া। নিজের ইচ্ছা মতো আয় করা যায়। তাহলে ফ্রিল্যান্সিং করলে আমরা দল গঠন করে আমরা কাজ করতে পারবো, আমরা নিজের ইচ্ছা মতো আয় করার একটা সুযোগ। আপনি যেখানে চাকরি করেন এখানে কি ইচ্ছা মতো আয় করতে পারবেন না? আপনার 15,000 টাকা স্যালারি, আপনি বসকে বলবেন যে কালকে পরিশ্রম বেশি করছি, ওই মাসে পরিশ্রম বেশি করছি, ডাবল স্যালারি দিবা। মালিক কি বলবে আপনারে? বলবে বলে মনে হয় আপনারে, বাইরেও বলবে বলে মনে হয়, তুলে বলা দিবে আপনারে। আপনি কি পারবেন এই কথা বলতে? কথা বুঝতে পারছি কিনা? কিন্তু এই ফ্রিল্যান্সিং জগতে আপনি চাইলে নিজের ইচ্ছে মতো আয় করার একটা সুযোগ আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনার কত টাকা চাই? ভাইয়া কত টাকা চাই? আয় পায় আর না পায় বলার মধ্যে একটা হাসি আসছে না? এটা হচ্ছে আত্মতৃপ্তি ব্রাদার। এমন কথা বলবেন যে কথা শোনার পরে মানুষ হাসতে হবে, হাসতে হাসতে সে মাটিতে গড়াগড়ি করবে এবং আপনারা বলবে আরে তুই পাগল হয়ে গেছিস, তুই আসলে কি হয়ে গেছিস, তুই শেষ, তুই মেন্টাল। এই কথাগুলো আপনাকে যদি না বলে, যদি মানুষ না হাসে, আপনি নিশ্চিত থাকেন আপনি কোনো বড় স্বপ্নের কথা তাকে বলেন নাই। যে দুই ভাই এই পৃথিবীর ইতিহাসে চিন্তা করছেন যে মানুষ পাখির মতো করে উঠবে, মানুষ আপনার কি মনে হয় মানুষ ওকে ওয়েলকাম জানাইছে, অভিনন্দন জানাইছে? ওকে কি হাজারবার মানুষ তোর উপরে হাসে নাই? পাগল হয়ে গেছে, কোত্থেকে আসছে দুনিয়া? মানুষ বলে ও বলতেছে চেয়ার আকাশে উড়বে, লাইট আকাশে উড়বে, মানুষ আকাশে উড়বে, লোহা আকাশে উড়বে,
দুই ভাই স্বপ্ন দেখছিল কি দেখেন? দেখছে। আজকের দিনে স্বপ্নটা দেখার জন্য বিমানের কি অভাব আছে পুরো দেশে? পুরো পৃথিবীতে মানুষ আকাশে উড়ে উড়ে। স্বপ্ন দেখলে এটা বাস্তবায়ন হয় কি হয় না brother? হয়। যখন স্বপ্নটা দেখছে মানুষ তোকে পাগল ডাকে নাই, ওর উপর কি হাসাহাসি করে নাই? তাহলে আজকের দিনে কি আপনি যখন বলবেন আমার কত কোটি টাকা লাগবে, কত কোটি টাকা লাগবে, 17 কোটি, তোর উপরে নিচে তাকাবে, হ্যাঁ? দেখি পূজা কি করছো, শু 13 লাগাইতে পারো নাই, দাঁত ব্রাশ করছো, কত কোটি, 17 কোটি, 1700 কামাইতে পারে না, কত কোটি কামাবে? আছে কি নাই আমাদের সমাজে? আচ্ছা, কে কি বলে এটাতে আমার কিছু আসা যায় না, আপনার পেট চালাই, আপনি ওর উপর কেন দিবেন? কয় আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করতে হবে, কার সাথে? বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড তোর সালা, তোর আমার সালা, তো সংসার চালা কেন? আর যার কাছে সমাধানের জন্য হচ্ছে এই তো হচ্ছে মাল্টি ব্যাকার। কি ব্যাকার? মাল্টি ব্যাকার। মানে মাল্টি ব্যাকার মানে কি? ওনার হেল্পও যায়, ওনার হেল্পও যায়, ওনার হেল্পও যায়, ওনার হেল্পও আছে কিনা নাই জানো ভাই? আমাদের এলাকার মধ্যে কিছু মাল্টি ব্যাকার, ওনার কাছে সময় নাই। এটা কি করে আল্লাহই জানে। ঘরে ঢুকলে কি করে, মোবাইলে থাকলে কি করে, বাইরে থাকলে কি করে, আল্লাহ খোদাই। মাল্টি ব্যাকার নাম দিছে ওর নাম। এটা কিছু করে না, মানে ওর কোনো প্রফেশন নাই। সে আপনাকে বলবে হ্যাঁ ঠিক আছে ভালো না, এ ভুয়া, এগুলো করে কি করবি? এটা কি বুঝছেন কিনা ভাইয়া কথাটা? আছে কিনা না এরকম? মিলতেছে কিনা? উপদেশ দেয় কিনা আমাদেরকে? এত উপদেশ নেওয়ার টাইম নাই। নিজেরা না বাস যাচ্ছে, আপনি বলেন না এই যে শীত ঢুকছে, শীত যাচ্ছে, আপনার ইচ্ছা মতো একটা ব্লেজার দিয়ে আপনি কিনছেন, মানাচ্ছে না নিজেকে? মানাচ্ছে কি মানাচ্ছে না? কত মানাবেন? ইচ্ছা হয় না? যদি ইচ্ছা হয় আপনাদের একটু পাগলামি করতে হবে। আর মানুষ আপনাকে পাগল বলতে হবে। মানুষ আপনাকে বলবে তোমার দ্বারা হবে না। এটা সব। কথা বুঝিতে পারছি কিনা? হ্যাঁ। কত কোটি টাকা লাগবে? 17 কোটি। 17 কোটি টাকা যদি আপনার ইনকাম করতে হয়, আপনাকে কোন প্রফেশন আসতে হবে? ফ্রিল্যান্সিং জগৎ থেকে, যেখান থেকে হিউজ পরিমাণ বিজনেস করা আপনার পক্ষে সম্ভব। যে ব্যবসাটা করার জন্য কোনো প্রকার মূলধন দরকার নাই, আপনার কোনো অভিজ্ঞতা দরকার নাই, খরচের কথা চিন্তা করতে হবে না, কর্মচারীর বেতন নাই, পরিদিনে ঝুঁকি নাই, দুশ্চিন্তা নাই, এগুলা ছাড়াই আপনার অনেক ভালো কিছু করা আপনার পক্ষে সম্ভব। রবার্ট কিছু পৃথিবীর তাবৎ ধনী ব্যক্তিরা টিম তৈরি করে কিওয়ার্ক এর মধ্যে দিয়ে টিম ওয়ার্ক। আপনি যেখানে জব করেন এটা টিম ওয়ার্ক আছে কিনা? আছে। এই টিম ওয়ার্কটা কি আপনার নাকি প্রতিষ্ঠান? প্রতিষ্ঠানের বিরাট প্রতিষ্ঠানের মালিক ধনী নাকি যে ফইনি? হ্যাঁ, আপনি যে গার্মেন্টসে জব করেন ৫,০০০ লোক নাই, যে ৫,০০০ লোক আছে, যার আছে, আপনার কি মনে হয় যে ৮,০০০ এর জন্য কাজ করে নাকি কোটি টাকার জন্য কাজ করে? কত টাকার জন্য কাজ করে? আর ৫,০০০ যারা ওখানে গিয়ে কাজ করতেছে তারা কি ১০,০০০ টাকার জন্য কাজ করে না লাখ টাকার জন্য কাজ করে? বুঝে আসে না কথা। মালিক ৫,০০০ লোককে কাজ করাচ্ছে লাখ টাকার জন্য না কোটি টাকার জন্য? ৫,০০০ লোক ওই প্রতিষ্ঠানে কাজ করে লাখ টাকার জন্য না ১,০০০ টাকার জন্য? কিসের উপলব্ধি আমরা? বুঝে আসতেছে ভাইয়া কথাটা? তাহলে আমরা পরিশ্রম করব নাকি পরিশ্রমটাকেও কিনে নিতে চাই? পরিশ্রমটাকে কিনে নিতে পারলে আপনি অনেক বড় হওয়া আপনার পক্ষে সম্ভব। বুঝতে পারছি কিনা? তাহলে উনি কি বলছে? পৃথিবীর তাবৎ ধনী ব্যক্তিরা টিম তৈরি করে, টিম ওয়ার্ক করে, মানে টিমটাকে তৈরি করে টিম ওয়ার্ক করার জন্য। কি করার জন্য? টিম ওয়ার্ক করার জন্য। আর বাকি সবাই কি খুঁজে ভাইয়া? আছে কিনা ওই কাজ থেকে? আমরা চাকরি করতেছি, আজকে নিজের সাথে নিজে একটা কমিটমেন্ট করে যে চাকরি করব পেট চালানোর জন্য। কিসের জন্য? পেট চালানোর জন্য। কিন্তু জীবনটাকে গড়ার জন্য চাকরির পাশাপাশি একটা বিজনেস করব। সেই বিজনেসের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। সেই বিজনেসের নাম কি? ফ্রিল্যান্সিং বা ই-কমার্স বিজনেস। আপনাকে ভিন্ন কিছু করতে হবে, যেখানে আছেন ওখানে থেকে এক্সকিউজ দিয়ে কিছু হবে না ভাই। অনেকে ফোন ধরে বলছে না ভাই করতে করতে দেরি হয়ে গেছে, তো
দেরি গেছে তোমরা আমার কপাল গেছে কপাল কাটতে গেছে হ্যালো ইমানের দিশে আসা যায় ও আসে নাই নো বাবেলের দিশে আসা যায় No. ফয়সালের দিশে আসা যায় নো কাইসার ভাইয়ের দিশে আসা যায় No. মানে আসছে না ইমান কোন দিশে আসা যায় No. নাই কষ্ট পাচ্ছি আল্লাহ ও কেমনে এরকম করলো ও তো আসার কথা ছিল আসিবে আসিবে বলে আসিল না। সে আসিল না আচ্ছা ও আসছে না আপনার প্রবলেম আছে No. কপাল কার গেছে ওর গেছে। ওর গেছে সমস্যা কোথায় যারা আছি আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারি কি পারি না? Yes. Okay, তাহলে আসেন তাহলে আমাদেরকেও ফ্রিল্যান্সিং করে একটা টিম তৈরি করে একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে হবে। আজীবন চাকরি করবো এই চিন্তা করে না চাকরি যেন দিতে পারি ওই মানুষটা যেন আমি হইতে পারি ওই চিন্তাটা নিয়ে আমাদেরকে সামনে দিতে হবে তাহলে এটার জন্য টিমস আপনাকে কি তৈরি করতে পারতে হবে Team. টিম আপনি বিজনেস করতে চান আপনি যদি টিম তৈরি করতে না পারেন আপনার বিজনেস করা আপনার পক্ষে পসিবল না জ্যাক বেজোস পৃথিবীর ধনীর তালিকায় যিনি আছেন অ্যামাজনের মালিক ও ওর কর্মচারীর সাথে খায় কর্মচারীর সাথে সে ঘুমায় তোকে একদিন প্রশ্ন করা হয়েছিল চাকরি যাকে চাকরি করেন সে হাজার টাকার চাকরি করে আর আপনি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে গেছেন আপনি এখনো ও বলতেছিল প্রতিষ্ঠানটা হচ্ছে আমার আর যে কর্মচারী এগুলো কার আমি জানতে চাই ওরা যে কাজ করে এটার মধ্যে পেইন কত এটার মধ্যে ভালোবাসা কতটুকু এটার মধ্যে কৃতজ্ঞতা কতটুকু কতটুকু এফোর্ট এই কাজের মধ্যে দেওয়া যায়। কি চিন্তা করে আপনি বুঝেন ভাইয়া আর আমরা চাকরিতে ঢুকলে কেমনে বেরোবো এই চিন্তা করি কেমনে নাকি রং বলবে কেমনে ছয়টা কেন এটা নিজে আর মালিকের সাথে কেমনে ছয়টা না হবে কাম্পর 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 যত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে হ্যাঁ সে কি আপনার দুঃখ বুঝতে চান নো বুঝতে পারছি কিনা ভাইয়া তাহলে আপনাকে টিম তৈরি করতে হবে আপনি যদি বড় কিছু করতে চান অর্থনৈতিক স্বাধীনতা কেন করবো সেটাও আসছি আসেন টিম কেন তৈরি করতে হবে টাইম ইনটু কি হয় ভাইয়া এনার্জি ইনটু কি হয় মানি টাইম ইনটু এনার্জি ইনটু কি হয় এই আপনি যেখানে জব করেন সমাজের কিনা ইয়েস আপনি এনার্জি দিচ্ছেন কিনা Yes. এনার্জি দিচ্ছেন কিনা Yes. আপনারা যারা যেখানে জব করতেছেন টাইম দিচ্ছেন কি দিচ্ছেন না Yes. এনার্জি যাচ্ছে কিনা Yes. পাঁচশো চাপড়ায় কি দেয় টাকা। পাঁচশো চাপড়ায় কি দেয় টাকা। তো মজার বিষয় হচ্ছে আপনার যে মালিক সেও টাইম দেয় কিনা Yes. সেও এনার্জি দেয় কিনা Yes. কিন্তু সে কি শুধু টাকা পায় নাকি সে রিচ Rich. কেন মোর টাইম মোর এনার্জি সে দিচ্ছে এই জন্য সে কি Rich. আপনি একজন সময় দিচ্ছেন কিন্তু ওখানে 5000 লোকের টাইম কে কিনে নিছে ভাইয়া মালিক। 5000 লোকের এনার্জি কে কিনে নিছে ভাইয়া মালিক। এই জন্য মালিক কি হইছে Rich. তাহলে আজকে থেকে আপনার মধ্যে উপলব্ধি আসতে হবে যে আমি শুধুমাত্র টাইম আর এনার্জি দিব না মোর টাইম মোর এনার্জি আমাকে তৈরি করতে হবে আর তৈরি করতে হলে আমাকে টিম তৈরি করতে হবে টিমের একটা পাওয়ার আজকে থেকে আমরা নেটওয়ার্ক তৈরি করব কিসের কারণে ভাইয়া টিমের কারণে টিমের কারণে টিম আমরা কেন তৈরি করব ইকুয়াল টু কি হওয়ার জন্য টিম তৈরি করব কি হওয়ার জন্য Rich. কি হওয়ার জন্য Rich. পাই না কি হওয়ার জন্য Rich. না ভাই কি হওয়ার জন্য Rich. কষ্ট হচ্ছে আপনাদের আমার কষ্ট হচ্ছে আমার বলে কষ্ট হয় না অ্যামাজন একটা প্রতিষ্ঠান আছে কিনা না আছে। অ্যামাজন বাংলাদেশে আছে কিনা আছে। অ্যামাজন থেকে আপনি যদি একটা বই কিনেন অ্যামাজনের মালিক জ্যাক বেজোস আপনাকে ফোন দিয়ে বলেন ভাই অনেক ধন্যবাদ আপনি কিনছেন কি জানছেন না ফোন দিছি কোনোদিন কে বই কিনতেছে কে ক্যাসেট কিনতেছে কে কি কিনতেছে অ্যামাজনের মালিক কি জানে এটা একটা সিস্টেম ডেভেলপ করেছে কিনা পুরো বিশ্বের মধ্যে তাহলে অ্যামাজনের নেটওয়ার্কে আমি আর আপনি আসছি কিনা নাই ভাইয়া আসছি কিনা নাই থাকার মধ্য দিয়ে অ্যামাজনের কি ইনকাম হয় নাকি হয় এইটার নেটওয়ার্কে আমি আর আপনি আসি কিনা নাই আসি। টাকা দিয়ে আসি না ফ্রিতে আসি টাকা দিয়ে। টাকা দিয়ে আসি না ফ্রিতে আসি টাকা দিয়ে। আমি আর আপনি টাকা দিয়ে আসি সবাই এই নেটওয়ার্কের সাথে আসি কিনা নাই আসি। ধনী হচ্ছে কে আমি আর আপনি নাকি মার্ক জোকারবার্গ মার্ক জোকারবার্গ। বুঝতে পারলেন? এই দুনিয়াতে সবাই টিম ওয়ার্ক করতেছে সবাই নেটওয়ার্ক ডেভেলপ করতেছে শুধু আমি আর আপনি আছি শুধু শনিজু বৃহস্পতি শনিজু বৃহস্পতি। পাঠাও সার্চ করলে আসবে কিনা
এই টেকনোলজি সম্পর্কে আপনাকে জানতে হবে। এখানে গ্রামীণ ফোন, রবি সিম ইউজ করি না? তাহলে সবাই এক একজন এক একটা নেটওয়ার্কে আছে কিনা? আচ্ছা, আমরা এই নেটওয়ার্কে থাকার কারণে ওরা কি আমাদেরকে পেমেন্ট করে? কিন্তু থাকার কারণে ওরা লক্ষ কোটি টাকা মানুষের কাছ থেকে ইনকাম করতেছে নাই করতেছে না? তাহলে আপনি যে ধনী হবেন, আপনার কাছে কোন নেটওয়ার্কটা আছে? আছে আপনার কাছে? আপনার কাছে একটা নেটওয়ার্ক আছে আপনার এলাকার পাশে চায়ের দোকান, হ্যাঁ, ওই ইফতেজিং করার জন্য গ্রুপ মিলে, বা একটা নেটওয়ার্ক আছে। বন্ধু দেখছো ও কি স্ট্যাটাস দিছে, কি বেয়াদব! এরকম স্ট্যাটাস মানুষ দেয়? কি সচেতন! তুই স্ট্যাটাস দিছিস, তোর মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা হওয়ার কিছু আছে? ধরেন আপনি আমার নামে কিছু লিখছেন ফেসবুকে, এটা নিয়ে আপনি সারা দিন দুনিয়াতে বলতেছেন, আরে লাভ কি হবে? এই নেটওয়ার্ক আছে কিনা নাই? হ্যালো ব্রাদার, আছে। এই নেটওয়ার্ক আছে কিনা নাই? আছে। সমালোচনার নেটওয়ার্ক আছে কিনা নাই? আছে। সমালোচনা করার জন্য বল যে দর বলুন, তুই একটা গলিপ কা, আমি একটা গলিপ দিলাম, এবার টানতে টানতে ভাবিলা ফলোটা বেশি বাড়ি গেছে, কেমন জানি বেশি উঠতেছে, এটা মনে বেশি কামাইতেছে, কারণ সমালোচনা করতেছে। তাও আবার কি 10 টাকা ইনভেস্ট করে ওটা এটা কি করছে এটার জন্য ইনভেস্ট, এটা একটা নেটওয়ার্ক আছে কিনা নাই? শুক্রবার সকালবেলা গার্মেন্টসের কিছু বলা হয় খেলতে চলে যায়, আছে কিনা নাই? ওদের একটা নেটওয়ার্ক আছে কিনা নাই? এই নেটওয়ার্ক দিয়ে কি আপনি বড় কিছু করতে পারবেন? প্রফেশনাল লাইফে আপনাকে একটা টিম, আপনাকে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। এই ধরনের একটা ফরম্যাট আপনাকে দাঁড় করাইতে হবে, আপনাকে এটাকে আবিষ্কার করতে পারতে হবে, যেটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মাধ্যমে আপনার পক্ষে করা সম্ভব। বুঝতে পারছি কি পারে? আজকের দিনে আমরা যদি রিচ হতে চাই, আমাদেরকে কি তৈরি করতে পারতে হবে ভাইয়া? কি তৈরি করতে পারতে হবে? টিম তৈরি করতে হবে। ওয়ারেন বাফেট, এটা এই লোকটা কে চিনেন? কে আমেরিকান বিজনেসম্যান? এটা তো বললা লাইছেন কে? ক্যাপসি নাম শুনছেন? এটা কর্ণধার মালিক হচ্ছে কি? ওয়ারেন বাফেট। যদি এমন কোন পথ বের করতে না পারো যা তোমার ঘুমের সময় তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত, আচ্ছা মরার আগ পর্যন্ত কি কাজ করতে চায় না? কিন্তু যেটা করতেছে ওটা মরার আগ পর্যন্ত করতে হবে কি হবে না? হ্যালো, বুঝে বলেন কথাটা। শহীদ ভাই মরার আগ পর্যন্তই কাজ করতে চায় না? সবাইকে জিজ্ঞেস করি, মরার আগ পর্যন্ত কাজ করতে চায় না? কিন্তু যেটা করতেছি এটা মরার আগ পর্যন্ত করতে হবে কি হবে না? তাহলে আপনাকে ডিফারেন্ট এমন কিছু করতে হবে যেটা আপনি ঘুমাইলেও আপনার এখান থেকে ইনকাম করা। ধরেন আমার চিটাগং অফিসে এখন কিছু লোক কাজ করতেছে কিনা? আমি তো ওখানে আসি উপস্থিত, আমার মন মানসিকতা কি ওখানে আছে? আমার মন মানসিকতা কিন্তু এখানে, কিন্তু ওদের কাজের ফলে আমার একটা ইনকাম আসে কিনা? এই ধরনের একটা প্রসেস, একটা সিস্টেম, আমি থাকবো না কিন্তু আমার ইনকাম চলে আসতে, ওই ধরনের একটা প্রক্রিয়া আপনাকে আপনার কাছে দিয়েছে। সো আমরা কে কে রাজি আছি একটু হাতটা আমরা দেখতে চাই। ওকে, সকল জায়গায় তোলা দাঁড়িয়ে যায়। ফাইনালি ওই ধরনের একটা ইনকামের জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রাণের প্রতিষ্ঠান, কৃতজ্ঞতার প্রতিষ্ঠান, এবং যে প্রতিষ্ঠান পুরো বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে, পুরো দেশের মধ্যে যারা তাক লাগাচ্ছে, যাদের দিকে মানুষ তাকিয়ে আছে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব দিকে যারা তাকিয়ে আছে, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে NX ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড। সো এই প্রতিষ্ঠানের জন্য একটা আপনি ভুলে গেছেন নাকি? আমরা এখানে গেস্ট বেশি না FM বেশি? একটু দেখতেছি না, মনে হয় না। একটু দাঁড়ান সবাই, একটু দাঁড়ান, একটু হাত ধরে একটু বসুন। বুঝতে মনে হয়? না। পাশের জলকে বাইরে না। ওকে, আরে আমরা পুনরায় আবার শুরু করতে পারি কিনা? দাঁড়িয়ে একটা করে দাঁড়িয়ে নিজের। তাহলে আপনাকে কিন্তু 5 পয়েন্ট বুঝতে হবে কোথায় আপনি করদারি দিবেন। পদ্ধতি এগুলো আমরা শিখে নেওয়া হয়, আশা করি আস্তে আস্তে করে আমরা শিখে যাব। করদারি দিতে কি কষ্ট? না। আগে না। হ্যাঁ? ভালো লাগে না? হ্যাঁ। ভালো লাগে। তো তাহলে আপনাকে কোথায় ওয়েলকাম জানাই? এই প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে আপনার পক্ষে একটা নেটওয়ার্ক তৈরি করা সম্ভব, আপনি চাইলে আপনার পক্ষে টিম তৈরি করা সম্ভব, আর এই প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে আপনার লাইফটাকে ফ্রিডম লাইফ,
কে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব। এই প্রতিষ্ঠান থেকে আসলে আপনি কিভাবে আসছেন? তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান NX। NX কি? NX হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড ক্রয় বিক্রি করার একটি আধুনিক ই-কমার্স প্রতিষ্ঠানের নাম হচ্ছে NX। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সাথে ক্রয় বিক্রয় আছে কিনা? আছে। আর NX হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রয় বিক্রয় করার একটা আধুনিক ই-কমার্স প্রতিষ্ঠানের নাম হচ্ছে NX। এখানেও ক্রয় এবং বিক্রয় দুইটা করা হয়। তাহলে NX এক নজর যদি আমরা দেখে যাই, 5 ফেব্রুয়ারি 2017 হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন, আনুষ্ঠানিক কার্যক্রম হচ্ছে 26 এপ্রিল। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স, হ্যাঁ, তারপর জয়েন্ট স্টক থেকে আমাদের সার্টিফিকেট, মানে আপনি বন্ধ ডিলার অফিসে NX মনে করেন। আমাদের হেড অফিস হচ্ছে ঢাকায়, বিভাগীয় অফিস হচ্ছে কাজীরচরের মোড়ে, আর এইটা হচ্ছে আমাদের লিডার কেন্দ্রিক একটা অফিস। ঠিক আছে, এটা একটা টি সার্টিফিকেট, আমাদের ব্যবসা করার জন্য যেই বৈধ কাগজপত্রগুলো দরকার ওই কাগজপত্রগুলো, এবং এই যে যতগুলো ই-কমার্স সাইট আছে, যতগুলো ফেসবুক অনলাইন প্রক্রিয়া আছে, সবাই এই ইকেবের মেম্বার হতে হবে। ইকেবের মেম্বার না হলে আপনার ফেসবুকটাও চলতো, ইউটিউবটাও কখনো চলতো না। তো আমরাও সেইভাবে, যেটা একটা ই-কমার্স প্রতিষ্ঠান, আমরাও কিন্তু ই-কমার্সের রেজিস্টার্ড মানে মেম্বার, এবং আমাদের নাম্বার হচ্ছে এইটা। ওকে, তো NX কি ধরনের আসলে বিজনেস করে? আমরা ই-কমার্স বিজনেস করে থাকি, আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি, এক্সপোর্ট এবং ইম্পোর্ট আমরা করে থাকি, সেলস এন্ড মার্কেটিং আমরা করে থাকি। NX ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান, আমাদের সাথে একটা প্রতিষ্ঠান সম্পৃক্ত আছে, সেটার নাম হচ্ছে কি অরা হেলথ এন্ড বিউটি কেয়ার, মানে আমাদের কসমেটিক্স রিলেটেড কিছু প্রোডাক্ট আমাদের আছে। আরেকটা প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে সিগনেচার মার্ট। ওকে, অরার মধ্যে কি কি প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি? অরা হেলথ এন্ড বিউটি কেয়ার। তাহলে আরেকটা বিষয় হচ্ছে কি আমেরিকান শেফার ন্যাচারাল, মানে এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। ঠিক আছে, এই প্রোডাক্ট আপনি আমাদের এখান থেকে পাবেন। অরা ব্র্যান্ডের কসমেটিক্স পণ্য, এগুলো আমাদের ব্র্যান্ড, কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এখানে পাবেন। অরা ব্র্যান্ডের হেলথ কেয়ার পণ্য আপনি কিন্তু এখান থেকে আপনি পাবেন। তারপর সিগনেচার মাইন্ড থেকে যদি আপনি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে শুরু করতে চান, আমাদের এখানে স্পোকেন ইংলিশ কোর্সের একটা কি আছে, ব্যবস্থা আছে। আপনি চাইলে ইংলিশটা এখান থেকে শিখতে পারবেন। পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা ডিজিটাল মার্কেটিং করতে পারেন, এবং বেসিক ফান্ডামেন্টাল কম্পিউটার কোর্স, যারা অপারেটিং এর কাজটা শিখতে চান তাদের জন্য এই ফান্ডামেন্টাল কোর্সটা আছে। মজার বিষয় হচ্ছে NX মার্কেটপ্লেসের সাথে সম্পৃক্ত আছে, ACI আছে, স্কোর আছে, ফ্রেশ আছে, ক্যান্ট আছে, সনি আছে, র্যাক্স আছে, সজীব আছে। আচ্ছা, এগুলো বাংলাদেশের বড় বড় একটা প্রতিষ্ঠান কিনা? Yes. হ্যালো, একটু কথা বলতে হবে। Yes. এই প্রতিষ্ঠানগুলো যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, বুঝে নাকি না বুঝে? বুঝে। না বুঝে। বুঝের পক্ষে কে কে আছেন হাত তুলে? না বুঝের পক্ষে কে কে আছেন হাত তুলে? এই আপনি তো রাজা, আপনি পক্ষ না, এই পক্ষ না। ওকে, আমি মেসেজটা নেই। ফ্রেশ যে আমাদের সাথে জয়েন করছে, ওরা কি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানছে নাকি জানে? ফ্রেশ কি ছোটখাটো কোম্পানি? আপনি আমাদের সাথে সম্পৃক্ত হবেন। আপনি কি ফ্রেশের চেয়ে বড় প্রতিষ্ঠানের মালিক? অনেকে হঠাৎ করে আমাদেরকে বলে আমি একটু বুঝে দিই, আমি একটু বুঝে। তুমি কি বুঝবা? এত বুঝাবুঝির কাম কি? এত বড় বড় প্রতিষ্ঠান আমাদের সাথে সম্পৃক্ত, ওরা কি বুঝে আসছে না বুঝে আসছে? ওদের লাভের জন্য আসছে না লসের জন্য আসছে? আমাদের এখানে এই সকল প্রকার প্রতিষ্ঠানে আপনি আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো অনলাইন থেকে ক্রয় করতে আপনি পাবেন। ওকে, ফাইনালি কাইন্ড অফ প্রোডাক্ট, আমরা কি কি প্রোডাক্ট নিয়ে আসলে এখানে বিজনেসটা করছি দেখেন। আপনি হেলথ কেয়ার, আপনি এখানে প্রোডাক্টটা পাবেন। বিউটি কেয়ারের প্রোডাক্টটা পাবেন, কসমেটিক্স আইটেমটা এখানে পাবেন, কনজিউমার আইটেমটা এখানে পাবেন, তারপর হচ্ছে কি হাউসহোল্ড নাকি, তারপর হচ্ছে ইলেকট্রিক আপনি এখানে প্রোডাক্টটা পাবেন, এডুকেশনাল প্রোডাক্ট আপনি পাবেন। এডুকেশনাল বলতে আমাদের স্পোকেন, ফ্রিল্যান্সিং কোর্সের জন্য ডিজিটাল মার্কেটিং, বেসিক কম্পিউটার, এই কোর্সগুলো আপনি এখানে পাবেন। ইলেকট্রিক বলতে আপনি আমাদের এখান থেকে টিভি ফ্রিজও চাইলে ক্রয় করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এখান থেকে টিভি ফ্রিজ ক্রয় করার মধ্য দিয়ে আপনি চাইলে এখান থেকে ব্যবসা করতে পারবেন। এর চেয়ে সহজ ব্যবসা আর কোথায় পাবেন? আপনি পাবেন আপনি কোথাও? দ্যাট মিন্স আপনি টাকা দিবেন, টাকার বিনিময়ে আপনাকে প্রোডাক্ট দিব। প্রোডাক্টের পাশাপাশি একটা সিস্টেম আছে, সিস্টেমটাকে ডেভেলপ করলে আপনি এখান থেকে ইনকাম করার সুযোগ আছে। তাহলে NX থেকে আপনি দুইভাবে পণ্য বিক্রি করা যাবে। তাহলে কিভাবে? একটা হচ্ছে আউটলেট থাকবে, এই ধরনের একটা আউটলেট আপনার এখানে আছে, আর একটা হচ্ছে অনলাইন। আরেকটা হচ্ছে কোথায় ভাইয়া? অনলাইন। একটা হচ্ছে আউটলেট ফিজিক্যাল শপ, আর একটা হচ্ছে অনলাইন শপ। দুই ধরনের শপ আমাদের এখানে আছে। তাহলে NX মার্কেটপ্লেস ফিজিক্যাল চেইন শপ আমাদের এখানে আছে প্রায় বর্তমানে 130 প্লাস আছে।
অনলাইন শপ আছে, মোবাইল অ্যাপস আমাদের আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা ফিজিক্যালি কিভাবে আছি, অনলাইনে কিভাবে আছি এই বিষয়টা। এছাড়া আমাদের কোম্পানির কিছু ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে? এবং আপনাকে মাথায় রাখতে হবে আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে কিনা নেই। এটা সকলের জন্য কথাটা বলতেছি, নেওয়ার চেষ্টা করবেন প্লিজ। আমাদের আশেপাশে বলেন আপনাদের মতো আমরা, আচ্ছা আপনার একটা মা আছে না? আপনার মার মতো কি দুনিয়াতে আরেকটা আছে? না। ওরা তো বলে তোমার মার মতো আমার মা, এরকম বলে না? আচ্ছা এটা ঠাড়া একটা বিষয় হতো না? আচ্ছা আমার মা স্যার হয়তো তোমার মতো, খাই চুটকি তোমার মতো, তুমি কেন বললে এরকম বললে? ও আপনাদের এই প্রতিষ্ঠানটা এটা তো ওই ওটার মতো। এটা কোনটার মতো? আরে ভাই যেটার মতো হবো, এটা একটা প্রতিষ্ঠান, গিয়ে বাছাই করবে, এটা আপনাকে জানতে হবে। Yes. হ্যালো পাইলাম না আওয়াজটা? Yes. বাছাই কিভাবে করবেন এটা জানতে হবে কিনা? Yes. এই চারটা কোশ্চেন মাথার মধ্যে রাখেন, কোশ্চেন ডাইরেক্টলি করবেন। তা আপনি যে একটা কথা বলেন দেখি এগুলো আপনি জানেন কিনা। নাম্বার 1, আপনাকে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। আমাদের যে ম্যানেজমেন্ট এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, সিস্টেমের মধ্য দিয়ে 20 বছরের একটা এক্সপেরিয়েন্স আছে তাদের। মানে এমন না আজকে ট্রেড লাইসেন্স নিয়ে সার্টিফিকেট নিয়ে আজকে যাত্রা শুরু করেছি কাজ হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তাদের 20 বছরের একটা কি আছে এক্সপেরিয়েন্স। এটা দিয়ে এই টোটাল সিস্টেমটাকে কিন্তু আবিষ্কার করা। নাম্বার 2, আমাদের একটা কি আছে মার্কেটিং প্ল্যান আছে, আর এই মার্কেটিং প্ল্যানের মধ্য দিয়ে বিপণন পদ্ধতি আছে কিনা নাই আমাদের? আছে। পণ্য উৎপাদন করার পদ্ধতি আছে কিনা নাই? আছে। পণ্য ক্রয় বিক্রয় করার প্রক্রিয়া আছে কিনা নাই? আছে। তো এই বিপণন পদ্ধতিটা আপনাকে বুঝতে পারতে হবে। মানে এখানে কি আপনি 10,000 টাকা দিবেন 6 মাস পরে 60,000 টাকা পাবেন ওই মার্কেটিং প্ল্যান? নো। আপনি টাকা দিবেন কি দিয়ে যাবেন? হ্যালো, আপনি টাকা দিবেন কিভাবে? Product service. আপনি টাকা দিবেন সার্ভিস নিয়ে যাবেন, টাকা দিবেন প্রোডাক্ট নিয়ে যাবেন, দ্যাটস ইট। এখানেই লাইব্রেরি শেষ। 1 টাকা আপনি আমার কাছ থেকে পাবেন না, ওই ব্যবসা আমরা করতে চাই না। তাহলে বিপণন পদ্ধতি সম্পর্কে আপনাকে জানতে হবে এবং প্রোডাক্ট এবং সার্ভিস 100% ঠিক আছে কিনা আপনাকে আগে জানতে হবে। এই প্রোডাক্ট এবং সার্ভিসগুলো আপনার প্রয়োজন আছে কিনা এটা আপনাকে জানতে হবে। আমরা এখানে ইনস্টিটিউট ডেভেলপ করছি, স্পোকেন বন্দর ডিলার ম্যাক্সিমাম মানুষের জন্য প্রয়োজন আছে কিনা? আছে। ফ্রিল্যান্সিং কোর্সটা বন্দর ডিলার মানুষের জন্য ম্যাক্সিমাম মানুষের জন্য প্রয়োজন আছে কিনা? আছে। এই পণ্যগুলো দরকার আছে কিনা নাই ভাইয়া? আছে। এটা আমাদেরকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। ফাইনালি প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আছে। আজকে যে আলোচনা করতেছি এটা প্রশিক্ষণ Yes. আপনার মাইন্ডে কিছু না কিছু যাচ্ছে কিনা? Yes. তো এরকম মানে অভিজ্ঞ মানে প্রশিক্ষক আছে কিনা আপনাকে বাছাই করতে হবে কি চুজ করার জন্য। কোম্পানি। 4টা বিষয় বাছাই করতে হবে কি চুজ করার জন্য ভাইয়া? কোম্পানি। নাম্বার 1 কি? ম্যানেজমেন্ট। নাম্বার 2 কি? Marketing. নাম্বার 3 Product and service. নাম্বার 4 Training. তাহলে যে প্রতিষ্ঠানে আপনাকে ডাকুক না কেন আপনার কোশ্চেন কয়টা? 4টা। বাঁচবে কিনা? সাইটটা যদি জিজ্ঞেস করেন বাঁচবে কিনা? Yes. কিন্তু আল্লাহর রহমতে আমরা 4 বছর ধরে এখানে সুনামের সাথে আমরা এখানে ব্যবসা করতেছি। 4 বছরের মধ্য দিয়ে এই 4টা বিষয় আমরা তৈরি করতে পারছি নাকি পারি? পারছি। বুঝতে পারছি কিনা ভাইয়া? Yes. তো আমরা একটা কৃতজ্ঞতা স্বরূপ আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একটা ফাইনালি আপনাদের প্রফিটের কথায় আসি, সেটা হচ্ছে NX ক্যারিয়ার অফার। তাহলে NX কি বলছে? 500 ইউনিটের পণ্য ক্রয়ের মাধ্যমে মানে যে কোনো একটা প্যাকেজ আপনি যদি এখান থেকে ক্রয় করেন, ক্রয় করার মাধ্যমে আপনাকে একটা পদবি দেওয়া হবে, পদবির নাম হচ্ছে FM। FM হয়ে প্রশিক্ষণ গ্রহণ করে আপনার বর্তমান পেশার পাশাপাশি সপ্তাহে 12 থেকে 20 ঘন্টা করে আগামী 12 মাস থেকে 34 মাস নিয়মিত কাজ করে পার্ট টাইম ফুল টাইম ক্যারিয়ার করে দৈনিক সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ 7,000 টাকা। ইনকাম করার একটা সুযোগ আছে। তার মানে কি ভাইয়া? ওয়েলকাম আপনাকে জানাচ্ছি আমার প্রতিষ্ঠানে। আপনি আমার প্রতিষ্ঠানে হয় যে কোনো একটা পণ্য নেবেন, না হয় যে কোনো একটা সেবা নেবেন। হয় যে কোনো একটা পণ্য নেবেন, না হয় যে কোনো একটা সেবা নেবেন। সেবা নেওয়ার মধ্য দিয়ে আপনাকে আমাদের এই প্রতিষ্ঠানের FM হিসেবে ডিক্লেয়ার করা হবে, আপনাকে একটা পদবি দেওয়া হবে। এই পদবি নিলেই যে আপনাদের কিছু হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না। পদবি নেওয়ার পাশাপাশি আপনার জবের পাশাপাশি আপনাকে কাজটা শিখতে হবে। শিখার জন্য 10 থেকে 20 ঘন্টা আপনাকে সপ্তাহে সময় দিতে হবে। আপনি ডেইলি 2 ঘন্টা 1 ঘন্টা করে আমাদেরকে সময় দিতে হবে। দেওয়ার মধ্য দিয়ে কাজটা শিখে কাজটা করার মধ্য দিয়ে ডেইলি 10 টাকা থেকে 7,000 টাকা ইনকাম করার একটা সুযোগ আছে। তো এটা একটা অফার কিনা? Yes. হ্যালো, Yes. মানে এটা একটা অফার কিনা? Yes. আপনি মাসে কত কামান? কত? 15,000 কিন্তু NS সিস্টেম আপনাকে বলতেছে আপনার পক্ষে মাসে ডেইলি যদি 7,000 টাকা ইনকাম করা যায়, মাসে মিনিমাম 2,10,000 টাকা এখান থেকে ইনকাম করা আপনার পক্ষে সম্ভব। আপনাদের সকলের কাছ থেকে আরেকটা করতালি চাই, সেটা হচ্ছে পড়াদের জন্য।
অফার হচ্ছে এটাই যে আপনি এখানে ইনকাম করার একটা সুযোগ আছে। কি ইনকাম করার সুযোগ আছে? নাম্বার 1 আপনি এখান থেকে রেফারেল ইনকাম করার সুযোগ আছে। কি ইনকাম ভাইয়া? রেফারেল। নাম্বার 2 এখান থেকে বেসিক ইনকাম করার সুযোগ আছে। নাম্বার 3 গ্লোবাল রয়্যালটি ইনকাম করার একটা সুযোগ আছে। আপনি এখান থেকে ইনসেন্টিভ পাওয়ার একটা সুযোগ আছে। আপনি এখান থেকে টিপিসি পাওয়ার একটা সুযোগ আছে। আপনি এখান থেকে কার ফান্ড মানে গাড়ি কেনার জন্য একটা পেমেন্ট পাওয়ার একটা সুযোগ আছে। আপনি একটা হাউস ফান্ড এখান থেকে পাইতে পারেন। ওয়াল টুল আপনি এখান থেকে পাবেন। ইয়ারলি এবং একটা পেনশন আপনি পাবেন। তাহলে আপনি যদি এনএক্স এর সাথে সম্পৃক্ত হন, আপনি যদি সিগনেচার মাইন্ডের সাথে সম্পৃক্ত হন, আপনি যদি আমাদের কাজের সাথে সম্পৃক্ত হন, আপনি যদি আমাদের ফ্রিল্যান্সিং কাজটা নিয়ে শুরু করেন, আপনি কয় ধরনের ইনকাম পাবেন ভাইয়া? হ্যালো, কয় ধরনের ইনকাম? কয় ধরনের ইনকাম? কয় ধরনের ইনকাম? কয় ধরনের ইনকাম? সিয়ার থেকে একটু সামনে আসেন সবাই। মানে সিয়ার সামনে আনতে বলি নাই, আপনারা সামনে আসতে বলছি। কয় ধরনের ইনকাম? আমার থেকে কষ্ট বেশি হচ্ছে? পানি লাগলে বলেন আপনাদের দিন। কয় ধরনের ইনকাম ভাইয়া? আপনি যেখানে কাজ করেন, চাকরি করেন, ওখানে কয় ধরনের ইনকাম আছে? এক ধরনের। কি ইনকাম এটা? স্যালারি। দান্দা নাই? না নাই স্যালারি। কেন আপনি এক ধরনের ইনকাম করবেন? আপনি তো স্যালারি পান বছর শেষে, আপনাকে আবার কি বলে এটা? বোনাস বোনাস আছে কিনা নেই? তাহলে কয় ধরনের ইনকাম হলো? আর ধরনের ইনকাম অনেকের আছে, সবার না থাকলে অনেকের আছে, সেটা হচ্ছে দান্দা। যারা ক্যাশে ক্যাশে বসে মোটামুটি টুকটাক এদিক ওদিকে যায়, তাদের একটা কি আছে? এখানে দান্দা করার কোনো কিছু নাই। আপনার একটা গাড়ির মালিক হওয়ার শখ আছে কিনা ভাইয়া? এখান থেকে কার ফান্ড দেওয়া হচ্ছে কি হচ্ছে? আপনার একটা বাড়ির মালিক হওয়ার শখ আছে কিনা ভাইয়া? এখান থেকে হাউস ফান্ড দিচ্ছে কি দিচ্ছে না? আপনার বিদেশ ভ্রমণ করার শখ আছে কিনা নাই? তাহলে এখান থেকে ওয়ার্ল্ড ট্যুর দিচ্ছে কি দিচ্ছে না? আপনি একটা ইয়ারলি পেনশন এবং ওভারঅল প্রতিনিয়ত ইনকাম করার জন্য সকল ধরনের ইনকামের প্রক্রিয়া কিন্তু এখানে আছে। কথা বুঝতে পারছি কিনা? আর এই ইনকামটা করতে হলে আপনাকে অবশ্যই এনএক্স এর সাথে যাত্রা শুরু করতে হবে। তাহলে এখান থেকে আপনি রেফারেল ইনকাম করতে পারবেন। 1 ইউনিটের বাজার করলে 1 টাকা ইনকাম, 500 ইউনিটের বাজার করলে আপনার 500 টাকা ইনকাম করা। আপনার ওই যে বিকাশের মতো করে, দাস বাংলার মতো করে একটা রেফার করে আপনার এখান থেকে ইনকাম করা আপনার পক্ষে সম্ভব। আপনাকে যদি আমি জানি সংক্ষিপ্তভাবে যদি আপনাকে আর জিনিসটা বলি, সেটা হচ্ছে ধরেন আমি স্পোকেন ইংলিশটা ক্রয় করলাম, আমি স্পোকেন ক্লাসটা করতেছি। আমার আশেপাশে এমন অনেক লোক আছে কিনা যারা স্পোকেন করতে চায়? আমার মাধ্যমে এই প্রতিষ্ঠানে কেউ যদি স্পোকেন ইংলিশ কোর্সটা নিয়ে সে যদি ভর্তি হয় বা তাকে যদি আমি জয়েন করাইতে পারি স্পোকেন ইংলিশটা কোর্সটা নিয়ে, এই জয়েন করার জন্য আমার ইনকাম আসবে কত টাকা? 500 টাকা। তাহলে আমি অফার দিতে কোনো সমস্যা আছে? ও না করলেও কোনো সমস্যা আছে? কিন্তু করলে পকেট ভরবে কিনা? কথা বুঝতে পারছি? এই পকেট ভরার মতো কি আপনার কাছে কোনো প্রতিষ্ঠান আছে এই পর্যন্ত? আপনাকে বুঝতে পারবেন। সো এই জন্য এটা রেফারেল ইনকাম করা আপনার পক্ষে এখান থেকে সম্ভব। এরপর হচ্ছে বেসিক ইনকাম করা আপনার পক্ষে এখান থেকে সম্ভব। বেসিক ইনকামটা আপনি কিভাবে করবেন? আপনি রেফারেল ইনকাম করবেন সরাসরি। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি আরেক ধরনের ইনকাম করতে চাই, যেটাকে বলা হচ্ছে বেসিক ইনকাম। অনেকের মধ্যে এটার মধ্যে সুলকানি আছে। কি রকম সুলকানি? ধরেন আমি জয়েন করছি, জামাল ভাইকে বললাম ভাইয়া আপনিও এই কোর্সটা করেন, করার মধ্যে আমি একটা রেফারেল ইনকাম পাই গেলাম, হয়ে গেল। আবার অনেকে চিন্তা করছেন না আমি এখান থেকে টিম তৈরি করার একটা সুযোগ আছে, আমি টিম তৈরি করব না। আমার তো হচ্ছে জয়েন করার মধ্যে যদি একটা টিম তৈরি হয়, তৈরি করার মধ্যে যদি আপনার ইনকাম সাস্টেইনেবল হয়, কোনো সমস্যা আছে? বুঝতে পারছি কিনা? আপনাকে ওই যে প্রথম যে আলোচনা হচ্ছিল, আপনার কি তৈরি করতে পারতে হবে? আপনার কি তৈরি করতে পারতে হবে? সেম ভাবে আপনি যদি দুইটা টিম তৈরি করতে পারেন, 10 ইউনিট যদি আপনি বাজার করেন বা করাইতে পারেন, আপনার 10 টাকা ইনকাম। 500 ইউনিটের পণ্য কেউ ক্রয় করুক বা আপনি করেন, আপনার 500 টাকা ইনকাম। এর উপরে ডেইলি 7000 ইউনিট, মানে 7000 ইউনিটের প্রোডাক্ট যদি আপনার ক্রয় বা বিক্রি হয়, সেক্ষেত্রে আপনার কত টাকা ইনকাম? আমাদের বিষয় হচ্ছে আপনি 2 থেকে 3 বছর বা 4 বছর, সর্বোচ্চ 5 বছর লাগবে। কয় বছর? 5 বছর। আপনি যে কাজটাই করেন না কেন, সর্বোচ্চ 5 বছর করার মধ্য দিয়ে আপনি চাইলে পার মান্থ এখান থেকে কত লাখ টাকা ইনকাম করা শুরু করতে পারবেন। ও কত লাখ টাকা? 2 লাখ টাকা। রস না এগুলা বন্ধ টিলা মানে বিশ্বাস সবগুলো এগুলা। কত টাকার কথা বলতেছি? 2 লাখ টাকা। করতালিতে দিয়ে মানে আমার বুঝে আসতেছে না। কি লাগছে? না। ফরাদ ভাই একটু এই রাস্তা করে দাও, আমার কি লাগছে নাকি? আমার চেয়ে বেশি লাগছে আপনার কি দেন? কত লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে? 2 লাখ টাকা। আপনার মধ্যে মারা মারা ভাব কেন? আপনি কারোর সাথে প্রেম করেন বা ভালোবাসেন, 2 বছর দেখেন না তারে, হঠাৎ করে সে আসবে শুনছেন, আপনার মধ্যে এক্সাইটমেন্ট থাকে না?
Yes. হ্যালো Yes. কামান কত আপনারা এটা থেকে 2 লাখ 10 হাজার। না না এখন 10,000 তুই আপনি 2 লাখ 10 বলছি আপনি তো সিআরটিএফ এ উঠে যাওয়ার কথা আরে ভাই কত 2 লাখ কত ভাইয়া 2 লাখ কত 2 লাখ কি মানে বুঝে এই অফার আপনি আর কোথাও পাবেন না যেখানে আছেন ওখানে 6 বছর কাজ করলে 2 লাখ 10 টাকা পাবেন আজীবনে পাবেন তাহলে এই প্রতিষ্ঠানের জন্য তো সেই কৃতজ্ঞ আপনি পারবেন না পারবেন এটা আপনার কাছে রাখেন কিন্তু প্রতিষ্ঠান একটা সিস্টেম দিছে কিনা আপনাকে কামানোর জন্য Yes. আপনি চাকরি করবেন পরিশ্রম করতে হবে না Yes. এখন আপনি যদি বলেন আমি পরিশ্রম করবো না তাহলে ইনকাম করার সুযোগ আছে কিনা না ভাইয়া আছে। ইনকামটা কাকে করতে হবে আমাকে। এই সিস্টেমটাতে এসে আপনাকে ইনকামটা করতে হবে। করতে হবে তাহলে 2 লাখ 10 হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে পদবি এবং ইনসেন্টিভ অর্জন করা যাবে কি রকম পদবি এবং ইনসেন্টিভ অর্জন করা যাবে যখন আপনি টিম তৈরি করে মিনিমাম ধরেন 2,500 টাকা এগুলো হচ্ছে কিছু পদবি না এই পদবিগুলো হচ্ছে আপনি যখন পিএফএম হবেন আপনাকে একটা লাঞ্চের দাওয়াত কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে আপনি যখন এসএফএম হবেন মানে আপনার ইনকামটা যখন ডে বাই ডে বাড়বে ঠিক আছে আপনি বাফে পাবেন কোথায় আপনার ডিনার হয়তো এটা এমব্রোসিয়ার হইতে পারে যখন জিআরএম হবেন ফ্যান্টাসিতে আপনি একটা ট্যুর পাবেন আরএম হলে আপনি বান্দরবনের একটা ট্যুর পাবেন এম হলে কক্সবাজার ট্যুর এসএম হলে ইন্ডিয়া এম হলে মালয়েশিয়া এবং এমএম হলে আপনি দুবাই একটা ট্যুর পাবেন এবং মজার বিষয় হচ্ছে আপনি যখন এমএম হবেন পার মান্থ মিনিমাম আপনার 2 লাখ 10 হাজার টাকা ইনকাম থাকবে কত টাকা ভাইয়া 2 লাখ 10 হাজার। আর এই 2 লাখ 10 হাজার টাকা আপনি যখন টিম তৈরি করবেন মিনিমাম বেশি না 25টা ব্যক্তিকে আপনি যখন 2 লাখ 10 ইনকাম করে দিতে পারবেন তখন আপনাকে বলা হবে এসি আর এই পদবিতে যখন অর্জন করবেন তখন কিন্তু আপনাকে একটা কার ফান্ড দেওয়া হবে কি দেওয়া হবে ভাইয়া কার ফান্ড। এভাবে করে আপনি যখন ডিজিএম হবেন একটা হাউস ফান্ড পাবেন জিএম যখন হবেন একটা ওয়ার্ল্ড ট্যুর পাবেন পিডি যখন হবেন একটা ইয়ারলি পেনশন পাবেন। এটা একটা স্ট্রাকচার কিনা ব্রাদার Yeah. এটা কি আপনার কাছে এমনি চলে আসবে নাকি এটা আপনাকে অর্জন করতে হবে অর্জন করতে হবে। ও অর্জন করতে হবে কিনা Yes. এজন্য কাজ করতে হবে কিনা Yes. এজন্য সময় দিতে হবে কিনা Yes. এজন্য বুঝতে পারতে হবে কিনা Yes. এজন্য বিনিয়োগ করতে পারতে হবে কিনা Yes. Simple. এখন এখানে আপনি কি বিনিয়োগ করবেন লাখ টাকা শুধু কাছে লাখ টাকা বিনিয়োগ করার এখানে জাস্ট একটা পণ্য আপনাকে ক্রয় করতে হবে। একটা পণ্য ক্রয় করার মধ্যে আপনার যদি এই পজিশনটা আসে মাসে 2 লক্ষ 10 হাজার টাকা আপনি মাসে ইনকাম করবেন আপনার একটা গাড়ির মালিক হওয়ার সুযোগ আছে বাড়ির মালিক হওয়ার সুযোগ আছে এই যে একটা সম্ভাবনার যে একটা বিষয় আছে এটাকে আমাদেরকে আয়োজন করে রিসিভ করার দরকার আছে কিনা নাকি Yes. সিম্পল এত সুন্দর সিস্টেম আমরা আর কোথায় পাবো তাহলে আমাদের কাজ কি এটা জানার দরকার আছে কিনা নাকি Yes. অনেকে বলে তোমাদের এখানে কাজ হচ্ছে লোক দোকান কি দোকান লোক দোকান। আমি তো দেখি দুনিয়ার লোক গার্মেন্টসের দোকান প্রোডাক্ট বের না কি দোকান গার্মেন্টস কি লোক দোকানের ব্যবসা করে এর উপরে আলোচনা করে কোন একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলে ও আচ্ছা ব্রেন ওয়াশ করতেছে কি করে ব্রেন ওয়াশ ছোটবেলায় আপনার মা আপনাকে ব্রেন ওয়াশ করে নাই কথা বলার জন্য Yes. আপনার টিচার লেখা শেখানোর জন্য পড়া বলার জন্য ব্রেন ওয়াশ করে নাই Yes. আপনার কলেজে আপনার ভার্সিটির প্রিন্সিপাল এসে লেকচার দেয় নাই ব্রেন ওয়াশ করে নাই Yes. আপনার চাকরিতে আপনি যখন কাজ ঠিকমতো করেন না আপনার সুপারভাইজার এসে ব্রেন ওয়াশ আপনাকে করে না Yes. ফিলিংস হয় এগুলো ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য আপনার ক্যারিয়ারটাকে নিশ্চিত করার জন্য আমরা যদি এই আয়োজন করে আপনাকে প্রেজেন্ট করি আপনাকে যদি তথ্য প্রদান করি এটা কি ব্রেন ওয়াশ হয়ে গেল আর যদি ব্রেন ওয়াশ হয়ে থাকে ব্রেন ওয়াশটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কি পারবো Yes. বুঝতে পারছি কিনা ভাইয়া Yes. কারণ যে ব্রেন ওয়াশের মধ্যে দিয়ে আমার ফ্যামিলির পরিবর্তন আসবে আমার অর্থনৈতিক পরিবর্তন আসবে ওই ব্রেন ওয়াশটাই আমার দরকার যেটা আগে পর্যন্ত আমার ছিল কথা বুঝতে পারছি কিনা তাহলে আমাদের কাজ কি এখানে ভাইয়া আমাদের কাজ কি আমাদের কাজ কি এর হয় না আওয়াজ কাজ কি এখানে আপনাকে প্রোডাক্ট বিক্রি করার কাম নাই যে ভাই পানির বোতল আছে ধরেন এটা বিক্রি করেন আমি তো সাবান আছে আমার প্রতিষ্ঠান আছে কিনা না আছে আমি কি আপনাকে বলছি এই মেরিল আছে মেরিল ধরো মেরিল নাও বলছি পেপসোডেন্ট আছে পেপসোডেন্ট নাও হরলিক্স আছে এগুলো সিস্টেম আছে এগুলো আপনার প্রয়োজন হলে আপনি কিনবেন এখানে স্মার্টলি কাজটা করতে হবে আপনার কাছে কি মনে হয় আমি কি আপনার কাছে পণ্য বিক্রি করতেছি নাকি তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা তথ্যগুলো যদি আমার কাছে না থাকতো আমি কি আপনার কাছে দিতে পারতাম তাহলে আপনি যদি কাজ করতে হয় প্রশিক্ষণের মাধ্যমে আপনার মধ্যে আগে তথ্যগুলো আনতে হবে আনার পর আপনি তথ্যগুলোকে যদি দিতে পারেন একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য তাহলে আপনি এখান থেকে সফল হওয়া আপনার পক্ষে সম্ভব তাহলে আমাদের কাজটা কি ভাইয়া তথ্য আদান করা।
এই দুনিয়াতে সবচেয়ে দামি কাজ হচ্ছে তথ্য আদান প্রদান। আপনি জানেন মানুষকে নাকি অনেক সময় হয় না বিষ খাইলে মানুষ বেঁচে যায়, কিন্তু একটা বিষ আছে না যেটা জীবন্ত লাশ, সেটা হচ্ছে কানের ভিতরে দেওয়া হয়। কিসের ভিতরে? কানের ভিতরে। আছে কিনা আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল? Yes. এটা হচ্ছে কানের বিষ। এটা কি? কানের বিষ। কানের বিষ, কিন্তু সেটার মধ্যে দিয়ে কি দিছে? দিছে কি দেয় না? আমি শুনেছি ও নাকি ওর সাথে ও এরকম নাকি এরকম আছে। আমি শুনেছি ও নাকি ওর সাথে এরকম নাকি এরকম এই যে একটা বিষ দিছে, এই বিষটা কি এখনো আছে। আছে। বিষ খাইতে হয় না ইচ্ছা। সো ওই বিষের কথা বলতেছি না, একটা সিস্টেম আছে, সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আপনার মধ্যে আগে তথ্যটা দিতে হবে, দেন তথ্যটা আপনাকে দিতে হবে। এবং আমাদের কাজ কি? প্রচার এবং বিজ্ঞাপন। প্রচার এবং বিজ্ঞাপন। আমরা যেখানে একটা ইনস্টিটিউট, আমরা যে স্পোকেন শিখাচ্ছি, এটা প্রচার করা কি অবৈধ হবে? এটা বিজ্ঞাপন দেওয়া কি অবৈধ হবে? No. আপনাকে জানানো কি আমার অবৈধ হবে? No. তাহলে আমাদের প্রতিনিয়ত কাজ থাকবে আমাদের কি? প্রচার এবং বিজ্ঞাপন। ফাইনালি এনএক্স মার্কেটিং প্ল্যান আপনি কেন সেরা, কি জন্য সেরা, এটা আপনাকে বুঝতে পারতে হবে। নাম্বার 1, এখানে হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন, কোনো প্রকার টাকা ছাড়া আপনি রেজিস্ট্রেশন করতে হবে, এবং 100% প্রোডাক্ট সার্ভিস। প্রোডাক্ট নিয়ে আপনি জয়েন করবেন, পণ্য নিয়ে জয়েন করবেন, সেবা নিয়ে জয়েন করবেন, এর টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। যে টাকা দিবেন ওই টাকা পরিমাণ আপনি প্রোডাক্ট পাবেন, যে টাকা দিবেন ওই পরিমাণ আপনি সার্ভিস পাবেন। কথা বুঝতে পারছেন কিনা? Yeah. লাইবিলিটি ক্রিয়েট করার কোনো সুযোগ নাই। নো পিপিসি, মানে 2000-3000 টাকা দিয়ে জয়েন করে ফেলতে পারবেন এরকম না, আপনাকে সার্ভিস নিতেই হবে। কোনো প্রকার পিপিসি আমরা সেল করি না। ডেইলি কমিশন পাওয়ার একটা কি আছে? সুযোগ, মানে ডেইলি ইনকাম করার এখান থেকে একটা কি আছে? সুযোগ। আপনি আজকে কাজ করছেন, আজকে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। ডেইলি ইনকাম করার একটা সুযোগ আছে। মিনিমাম রেফারেল হচ্ছে 1 টাকা। ম্যাচিং এর ক্ষেত্রে হচ্ছে যে কোনো প্রকার লেভেল নাই, তবে 10 টাকা করে হচ্ছে ম্যাচিং ইনকাম। এরপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে বাইনারি সিস্টেম, মানে 50-50 গ্লোবাল ইনকামের একটা কি আছে? অপরচুনিটি এখানে আছে। ফাইনালি হচ্ছে লং টার্ম একটা পলিসি, এটা মানে অনেক বড় একটা পলিসি, অনেক সময় ধরে একটা পলিসি, এমন না আজকে করলাম কালকে চলে যাব, বিষয়টা কিন্তু তা না। ওকে, আনলিমিটেড ইনকাম একটা অপরচুনিটি আপনার এখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কি চাই। আপনার লাইফে আপনি কি চান জানার দরকার আছে কিনা? আছে। ওকে, নাম্বার 1, আপনি কি অর্থনৈতিক স্বাধীন হতে চান? Yes. আপনার জীবনে অর্থনৈতিক স্বাধীনতার দরকার আছে? Yes. যে চাকরিতে আছেন ওই চাকরি থেকে অর্থনৈতিক স্বাধীনতা No. সম্ভব? No. আবার চাইলে ওই চাকরিটা এখন ছাড়তে পারবো না। আজকের দিন থেকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি অর্থনৈতিক স্বাধীনতা চাই। আর এই অর্থনৈতিক স্বাধীনতার জন্য এই এনএক্স এর প্ল্যাটফর্মের সাথে আমাদের কাছে যে কাজ শুরু করি, এই অর্থনৈতিক স্বাধীনতা সিস্টেমটাকে ডেভেলপ করলে আনা সম্ভব হবে নাকি হবে? Yes. অবশ্যই হবে। নাম্বার 2, সময়ের স্বাধীনতার দরকার আছে কিনা ভাই? শুধু টাকা থাকলে হবে? টাকাটাকে খরচ করার জন্য সময় লাগবে না? Yes. ওই খরচ করার জন্য একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে এনএক্স ওয়ার্ল্ড। সামাজিক মর্যাদা আপনার দরকার আছে কিনা? Yes. মানুষের কল্যাণে আপনার কাজ করার দরকার আছে কিনা? Yes. আমি যেখানে কাজ করতে আসছি, ধরেন পাবেল কথা বললে আমার একটা কৃতজ্ঞতা প্রকাশ করে না? কেন করে? এমনি এমনি আপনার মনে হয় পাবেল যে ইনকাম, মানে ওর যে স্যালারি, ওর কি যে সেলার যেখানে জব করে, বিগত 5 দিনে তার চেয়ে বেশি টাকা সেখান থেকে উইথড্র করছে। ওর withdraw করছে। ওর withdraw করছে। তাহলে ওর এই কাম শিখায় কে? আপনি মানে NX তো প্ল্যাটফর্ম, এটা তো আছে, কিন্তু শিখায় কে? তাহলে আমার প্রতি কৃতজ্ঞ না হয় কার প্রতি কৃতজ্ঞ হবে? তাহলে আমি মানুষের কল্যাণে কাজ করি নাকি করি না? করি। আপনি এখন 10,000 কামাচ্ছেন, আপনাকে বলতেছি 2,10,000 কামানোর জন্য আপনি আসেন, আপনার সাথে আমি আছি, সর্বোচ্চটুকু আমি করব। আমি যদি আপনাকে কামাই দিতে পারি, ভাই 2 রাকাত নফল নামাজ আপনি আমার জন্য করবেন কি করবেন? Yes. এবং আরো মজার বিষয় হচ্ছে যে আপনিও যদি 2,10,000 কামাইতে চান, আপনি একা একা চাইলে এখান থেকে করা সম্ভব না। না, আপনাকেও কাউকে না কাউকে কামাই দিতে হবে। তাহলে আপনারা যারা নতুন আসছেন, আপনি টেনশন নিয়েন না যে আমি এখান থেকে কামাইতে পারবো কিনা। ভাইয়া আপনি পারেন আর না পারেন, আমরা আপনারা পারবো কামানোর জন্য, আপনি এটা নিশ্চিত থাকেন।
নাই? আপনি যেখানে চাকরি করতেছেন এটা কি স্থায়ী আয়? আপনি কালকে থেকে কাজে না যান, আপনাকে ইনকাম দিবে? কিন্তু আমি যদি আজকে কাজ নাও করি, আমার ইনকাম আসবে কি আসবে না? কারণ আমার এখন 16-17 জনের একটা টিম আছে, যে টিম তাদের প্রয়োজনে তারা কাজ করে, অটোমেটিকলি আমার ইনকামটা আসবে। তাহলে এই ধরনের একটা স্থায়ী ইনকামের প্রয়োজন আছে কিনা নাই আমার? অবশ্যই আছে। ফাইনালি দেশ বিদেশ ভ্রমণ কে কে করতে একটু পছন্দ করেন, একটু হাঁটা দেখতে চায় ভ্রমণ? আমরা সবাই ভ্রমণ করতে চাই কি? তাহলে এগুলো কি বেশি কিছু চাইলাম ভাইয়া? অর্থনৈতিক স্বাধীনতা চাই, সময়ের স্বাধীনতা, সামাজিক মর্যাদা, মানুষের কল্যাণ, স্থায়ী আয়, দেশ বিদেশ ভ্রমণ, এগুলো চাওয়াটা কি আমাদের জন্য পাপ হয়ে যাবে? এই সকল প্রকার অর্জনগুলো আপনি একটা মাত্র প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে পুরো বাংলাদেশ অ্যানেক্স ওয়ার্ল্ড লিমিটেড। রাজি আছি কিনা এই সকল প্রকার চাহিদাগুলো অর্জন করার জন্য? এটা আমাদের দরকার আছে কিনা? আমাদের প্রয়োজন আছে কিনা? এগুলো অর্জন করতে চাই কিনা আমরা? অবশ্যই আমাদের পক্ষে এগুলো অর্জন করতে হবে। ফাইনালি এগুলো অর্জন করলে আমাদের স্বপ্ন পূরণ হবে নাকি হবে না? স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কি কাজ করতে পারবো? অবশ্যই আমাদের কাজ করতে হবে। ফাইনালি আজকের দিনে এইটা কি আপনার জন্য একটা বিগ একটা অপরচুনিটি না? নাকি থ্রেট? অপরচুনিটি। মানে আজকের আলোচনা আপনার জন্য একটা সুযোগ কিনা? যে ভাই চাকরিতে আছি, নো প্রবলেম, এই সিস্টেমটাকে আমি আপনার সাথে ডেভেলপ করতে চাই, এই সিস্টেম আমি কাজ, তবে আপনাকে রিকোয়েস্ট ব্রাদার, রাতারাতি এখান থেকে কোনো কিছু করা সম্ভব না। সিস্টেমটাকে ডেভেলপ করলে আপনি এখান থেকে কোনো কিছু করা সম্ভব। আমি এখন লাইটটা অফ করতে চাই, এই লাইট তুমি অফ করো, কি রে হয় না কেন? হবে কোনোদিন? না। সিস্টেম কি বলে? তাহলে এখানে যদি আপনি এখান থেকে ডেভেলপমেন্ট চান, এখান থেকে যদি মানে যে সকল স্বপ্ন আছে পূরণ করতে চান, আপনাকে নাম্বার 1 আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে শুরু করতে হবে। কি করতে হবে? শুরু করতে হবে। যে কোনো একটা পণ্য, যে কোনো একটা সার্ভিস নিয়ে আগে ব্যবসাটা শুরু করতে হবে। নাম্বার 2, ব্যবসা আপনাকে শিখতে হবে। অনেকে আমরা জয়েন করার সাথে সাথে দুইজন নিয়ে আসা নিয়ে পারামারি, কারণ আনলেই তো টাকা ভাইয়া, লোক নিয়ে আসা গেলে বিজনেসটা লোক দিয়ে আমি কি করতাম? সিস্টেমটাকে আমি ইমপ্লিমেন্ট করে এটাকে গ্রোথ করতে পারতেছি কিনা, এটার জন্য আমার প্রশিক্ষণটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনাকে শিখার মেন্টালিটি যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে গড়ার মেন্টালিটি যদি আপনি থাকে, আমি বলবো আপনি এই সুযোগটাকে রিসিভ করেন। না হয় এই সুযোগটাকে রিসিভ করার দরকার না। আপনি যদি মনে করেন 2-4-5 মাস এখানে করলে অনেক বড় লোক হয়ে যাবেন, এটা ভুল জায়গা বা ভুল মেমোরিতে আপনার কাজ হচ্ছে, মাইন্ডে ভুল কনসেপ্ট আছে। আপনার চাকরির পাশাপাশি 1 ঘন্টা সময় দেন, এই 1 ঘন্টার মূল্যায়নটা আপনাকে বুঝিয়ে দিব, আপনি নিশ্চিত থাকেন। তবে আপনাকে শুরু করার মধ্য দিয়ে, শিখার মেন্টালিটি নিয়ে, অর্জন করার জায়গা থেকে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। অটোমেটিক্যালি কোনো কিছু এখানে হবে না। তাইলে আমরা বিগ অপরচুনিটি এটাকে রিসিভ করতে চাই, ওকে। এরপরে রিসিভ করার মধ্য দিয়ে তখন বলে আপনার এখানে একটা সুযোগ আছে, আমি হয়তো পারবো না, ভাই আমি হয়তো পারবো না। আসে পারে, মুরগি পারে, সাপেও পারে, হ্যাঁ? আপনি পারবেন না? কি ভাই? Yes. আমি কি পারবো? Yes. আসে পারে, মুরগি পারে, সইতে পারবো কিনা? Yes. আমি হয়তো সেদিন থেকে শুধুমাত্র এই কাজ বলে না, সেদিন থেকে কোন একটা কাজ আপনি বলবেন যে আমি হয়তো পারবো না, এই কাজ আপনার পক্ষে সম্ভব ভাইয়া? নো। কিন্তু আপনি যদি বলেন এই কাজটা আমার পক্ষে সম্ভব কিন্তু হচ্ছে না, আমি ট্রাই করে যাচ্ছি, একটা সময় হলো এই কাজটা আপনার পক্ষে সম্ভব হবে নাকি হবে? হবে। বুঝতে পারছি কি পারি না? আজকে থেকে আমরা কি বলবো? আমি হয়তো পারবো না। না, এটা বলবো না, আমি বলবো যে আমি পারবো। আমি পারবো, আমি পারবো, আমি পারবো, এটা বলবো। আমি হয়তো পারবো না এটা বলা যাবে না। এরপর আরেকটা কাহিনী আছে, মানে আমি হয়তো পারবো না, কেন পারবো না? ব্যাখ্যা দেখেন, কত সুন্দর ব্যাখ্যা। আমি কম শিক্ষিত, এখানে কি আপনাকে বলছিলাম বেশি শিক্ষিত হইতে হবে? আচ্ছা, আমার বয়স তুমি অলরেডি প্রেম করতেছো, তোমার বয়স কি এখনো? আচ্ছা গেল, আমি তো বুড়া হয়ে গেছি, এরকম কেউ আছে এখানে ভাই? না। 60-70 না। আমার তো টাকা নাই। আসলে আপনার টাকা নাই, মানে এগুলো হচ্ছে আপনি না পড়ার কাহিনী। কিসের পড়া এগুলা? না পারার পর না আপনাদেরকে পড়াই দিছি। আমি তো শহরে থাকি না। আমি ভালো কথা বলতে পারি না। আমি ভালো ইংরেজি জানি না। আমার তো সময় নাই। খুব ব্যস্ত।
আমার কি নেই? সময় নেই। আমার পরিবার চাই না, আমার কোনো পরিচিতি, পড়াশোনা এবং পরীক্ষা, অজুহাত, কেউ সম্মান, এগুলো সব কিসের কথা? হ্যালো, এগুলো সব কিসের কথা? এগুলো সব কিসের কথা? ফাইনালি আমরা আরেকটা কথা বলি, আমার অবস্থা দেখেন কত সুন্দর। আমার কি খারাপ? কপালই কেন? আপনার কপাল কি খারাপ বুঝছে? কপাল খারাপ। আপনি এখান থেকে রাস্তায় যখন নামবেন, ভিক্ষুক আপনার সামনে আসে না? আপনার কপাল ভিতর চাইতেও খারাপ। কপাল ভালো না খারাপ? এটা দেখতে হবে কাকে? নিজেকে। ওকে, ফাইনালি আঙ্কেল কি বলে? যদি সত্যি কিছু করতে চান তাহলে আপনি যদি সত্যি কিছু করতে চান তাহলে আপনি সবাই মিলে বলতে হবে। যদি সত্যি কিছু করতে চান তাহলে আপনি আর যদি না চান তাহলে আপনি কি পাবেন? একটা হচ্ছে ডান হাত, আরেকটা বাম হাত, আরেকটা কি অজুহাত। আর এই অজুহাতটা দেওয়ার জন্য শয়তান অলওয়েজ আমাদের সাথে থাকে। কার সাথে থাকে? আল্লাহ যখন মানুষ তৈরি করতেছিল, বিপক্ষে কে ছিল? হ্যালো, ফেরেশতাকে বলছিল যে সিজদা দাও। ফেরেশতা কি করছে? ইবলিসের যখন বলছে সিজদা দাও, বলতে দাঁড়া। কারে কয়? ইবলিস যে জন্ম দিছে তারে কয় কি? দাঁড়া। তোর এত বড় দুঃসাহস, আমার সিদ্ধান্ত নিয়ে তোর প্রশ্ন? বলতে না খোদা সব ঠিক আছে, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আমার কিছু কি আছে? আপনি বলতেছেন আপনার এই মানব জাতি সৃষ্টির সেরা, তাই বলছি না ওরা আপনাকে ভুলে ওদের ঠিক আছে, তুই আমার সাথে চ্যালেঞ্জ করছো, যা কোনো সমস্যা নেই। ওদের খোদা আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার এখন কোনো শাস্তি দিয়েন না, তবে আমি এটা প্রমাণ করতে চাই। বলা যে ঠিক আছে, তুমি কি চাও? বলো যে দুনিয়া তোদেরকে পাঠাচ্ছেন, এই দুনিয়াতে আমিও থাকতে চাই। নাম্বার 1, আমি ওদের সাথেই কাজ করব, কিন্তু আন্ডারগ্রাউন্ডে কাজ করব, ওরা আমাকে দেখতে পাবে না। আছে কি না? শয়তানের কাম কি ওপেন না আন্ডারগ্রাউন্ডে? হ্যাঁ, মাঝে মধ্যে একটু মেসমেস করে ওঠে না? এটা কি করে দিছে? যে নামাজ পড়তে দাঁড়াইছে, চিন্তা আরেকটা করতেছে, এটা কি করাচ্ছে? শয়তান। এটা কি দেখা যায়? ও আল্লাহর কাছ থেকে অনুমতি নিচ্ছে, আমি কোথায় কাজ করব? আন্ডারগ্রাউন্ডে কাজ করব। আল্লাহ বলে যে দিলাম, কি কর, কাজ করতে। 2 নম্বর কাজ, বলে আল্লাহ ঠিক আছে তুমি তো আন্ডারগ্রাউন্ডে কাজ করতে দিবে, এটা তো মেনে নিলাম, কিন্তু আমার এই যে এতগুলো মানে লোকজন, আমার এত ইংলিশ নিয়ে যে আমি ওদের সাথে পারফর্ম করব, ওদেরকে ভালো কাজ করতে দিব না, ডিস্টার্ব করব, হ্যাঁ, এটার জন্য খাবার দাবারের একটা ব্যবস্থা আছে না? তুমি আল্লাহ এটা আমাদেরকে করে দিতে হবে, কারণ আমরা সারাদিন পারফর্মে থাকবো, খাবার দাবার আয়োজন করা আমাদের পক্ষে এটা ব্যবস্থা কাজ করতে হবে। আল্লাহ করে যাচ্ছে ঠিক আছে, এটাও শয়তানের খাবার কোথায় আছে আপনি দেখেন, দেখাচ্ছে কিনা? বলে ফাইনালি তোমার এই মানব জাতি, তোমার এই সৃষ্টি যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিতে পারবে। রাইট কিনা কথাটা ভাই? রাইট। কষ্ট করা ছিল তিনটা। আল্লাহ কয় যে যা তোর ওইটাও দিলাম। আজকের দিনে শয়তান জিততেছে না মানুষ জিততেছে? মানুষ। কে জিততেছে? মানুষ। শয়তান জিততো, এই দুনিয়াটা তো এখনই ধ্বংস হয়ে যেত। আমি আর আপনি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেছি না, কেউ না কেউ পড়তেছে। আমি আর আপনি পাঁচ ওয়াক্ত পড়তেছি না, কেউ না কেউ পড়তেছে। রহমত কারো না কারোর জন্য কাজ করতেছে, এই জন্য এখনো যে একটা লোক বেঁচে থাকবে আল্লাহর টাকা, সেই দিনে এই পৃথিবীটা কি হবে? কথা বুঝতে পারছি নাকি পারি নাই? ওকে, তাহলে শয়তানেরও একটা কাজ আছে কিনা? এটার কাজ কি? আপনারা কি করা? সারাদিন আপনারা ঘুতাবেন, আপনি ভালো কাজ করতে গেছেন কিন্তু উল্টা পথ দেখান। কথা বুঝতে পারছি? কিন্তু আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা কি মানুষকে ধোঁকা দিব? আমরা কি মানুষকে অজুহাত দিব? তাহলে নিজের পরিবর্তনটা করতে হলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি পরিবর্তন চান আপনি কিভাবে? আপনি যদি পরিবর্তন না চান আপনি অজুহাত হবে। ফাইনালি শেষ পর্যায়ে আছে, আপনাকে
ডিসিশন মেক করতে হবে ইয়েস আই ক্যান, আমার পক্ষে সম্ভব, আমি আজকে থেকেই কাজটা শুরু করতে চাই। এবং আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনাকে হয় ইয়েস বাটনে ক্লিক করতে হবে, না হয় নো বাটনে ক্লিক করতে হবে। আমরা কোন বাটনে ক্লিক করতে চাই? Yes! কোন বাটনে ক্লিক করতে চাই? Yes! 100% আমরা ইয়েস বাটনে ক্লিক করতে চাই। তাহলে আমরা রেডি আছি কিনা ভাইয়া? Yes! সফলতাটাকে ডাক দেওয়ার জন্য, Yes! সফল হওয়ার জন্য আমরা কি প্রস্তুত আছি? Yes! আমাদের অর্জনের জন্য প্রস্তুত আছে? Yes! সফল করার জন্য প্রস্তুত আছে? Yes! মানে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছে কিনা? Yes! ফাইনালি সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনাদের সফলতার জন্য। আপনারা যেন সর্বোচ্চ অবস্থানটাতে যেন আপনারা যেতে পারেন, সর্বোচ্চ অর্জনটা যেন আপনারা করতে পারেন, সেই প্রত্যাশাটাই আমি আপনাদের কাছ থেকে করি। সবাইকে অনেক বেশি আমি ধন্যবাদ জানাতে চাই, সবাইকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাতে চাই। আজকের দিনের সেশনটা আসলে এই পর্যন্ত ছিল। তো এই পর্যন্ত আমি আপনাদের সাথে একটু রিভিউটা করতে চাই। আপনি আমাদের সাথে যে ফ্রিল্যান্সার হিসেবে শুরু করতে চান, এনএক্স ওয়ার্ল্ডের একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের কিছু সার্ভিস আছে, স্পোকেন ইংলিশ, বেসিক কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং। যে কোনো একটা কোর্স নিয়ে আপনি আমাদের যাত্রা শুরু করতে পারেন।